picked up and deposited past the boundary. Up and there. There is a fielder trying to retrieve it. He's going to chase it to the boundary. Fantastic determination. Played favored by his teammates and the crowd. Fine and four. That's the danger when you come around the wicket. The angle takes it down. Nisham now goes over cover. He is so strong. Oh, would you believe it? When it's your night, it's your night. Brilliantly bowled. Oh, how unfortunate that is for Musfiq. যত কিছুই পড়ো সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট এবং ফ্যান্স তোমার কাছে অটোমেটিক চলে যায় সো এটা সেই একটা টপিকস তো আমরা আলোচনা ঠিক কথা বলতেছি আমি এখন শুরু করতে চাই যে আমার Yes, কেমন আছে Yes, he has. তোমার সাথে আমার পরীক্ষা He is getting awfully close to what would be an incredible 100. তোমাদের সাথে আজকে Slow delivery, it just swung the bat. Like it's suggested. And a great shot. আমি তো আমার পরীক্ষা শেষ হয়েছে 20 তারিখ থেকে ক্লাস নিচ্ছি ঠিক আছে এটা হলো Pulverizing the opposition. Yes, wow, 91 years. 3 deliveries remain. আমার ফার্স্ট ক্লাসে তোমাদের Nisha Stones to 97 with another enormous blow. Oh no! দাদা অফ থাকবে না ঠিক আছে Oh no, what a pity. What a pity for Jimmy Neesham. I love and respect all of my students, but I can say আমার ভালোবাসা এবং সম্মানে তোমাদের কোনো কিছু আসা যাবে না তোমাদেরকে আসলে শিখতে হবে একটা চাকরি পেতে হবে এই কারণেই আমি ঠিক যেভাবে বলি এভাবে একটু জিনিসগুলো বোঝার ট্রাই করবো এই যে টপিকসটি আছে এখানকার যে নিয়মগুলো আছে আমি ঠিক নিয়মটা ঠিক যেভাবে বলি এবং প্রতিটি নিয়মের শেষে আমি ন্যূনতম 10 থেকে 5টা প্র্যাকটিস আমরা করাই দিব ঠিক আছে এবং প্রথম যে নিয়মটা আছে এই নিয়মে আমরা হ্যাঁ অনেকে তো বয়সে অনেকে বড় আছে হ্যাঁ থাকতেই পারে আলিফ হ্যাঁ হতেই পারেন হ্যাঁ এখানে সিনিয়র থাকতেই পারে এটা তো সমস্যা নাই ওকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমার টপিকস তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে লেখা আছে না সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে এটা হয়তো বা দুটি ব্যাচ একসাথে করে দেওয়া হয়েছে ঠিক আছে সো কথা না বলে আমরা আলোচনা শুরু করতে চাই সবাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট লিখে সবাই হেডিং দাও আমি রুল 1 চলে গেলাম
ওকে, হ্যাঁ, লেখার সময় তাহলে বলে দিব। হ্যাঁ, ওকে, সবাই খুব দ্রুত করবেন, ঠিক আছে? এবং আজকের টপিকসটা অনেক বড়, আর কেউ অপ্রয়োজনে, হ্যাঁ, আজকের এই রহমান, আমার এখানে তো এটাই বলা আছে, আমার এখানে তো এটাই বলা আছে। আচ্ছা, আমি একটু তাহলে দেখি, আমি একটু তাহলে চেক দিচ্ছি, আমার মোবাইলটা কোথায়, আমাকে যে দিয়েছে আমি তাহলে সেটা একটু চেক দিচ্ছি, তাহলে আমি চেক দিয়ে বলতেছি। আটটা, এই আটটা তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টই বলা আছে। পার্ট 2, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 2 আপনাদের আপনাদের আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মানে আমি কয়টা নিয়ম পড়াচ্ছি একটু বলেন তো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আমি কয়টা নিয়ম পড়াইছি আগে একটু বলেন। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তাহলে তাহলে যেহেতু হ্যাঁ, ওকে, তাহলে আমি ঠিক যেটা পড়াচ্ছি সেটা পড়েন, আমার সাথে পড়েন। আল্লাহর মধ্যে দেখেন, হ্যাঁ, আল্লাহর মধ্যে দেখেন, এই জিনিস পানির মতো সহজ করে দিবে ইনশাল্লাহ, ঠিক আছে? 2 মার্ক থেকে 5 মার্ক ইনশাল্লাহ পাবেন। সবাই হ্যান্ড রাইজ ইয়ে করেন। হ্যাঁ, তাহলে আমি শুরু করি আল্লাহ পাকের নামে, ঠিক আছে? আমাকে এখানে এটাই পড়াতে বলা হয়েছে। ওকে, আমার এখানে রুটিনে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা আছে। ওকে, হ্যাঁ, আর আপনাদের ল্যাকিংস আছে দেখেই বলছে, আদারওয়াইজ কিন্তু বলা হতো না। আসেন, ভাইয়া, আমাদের 1 নম্বর যে জায়গাটা, 1 নম্বর যে নিয়মটা, সেটা হলো কোন একটা বাক্যের সাবজেক্টটা যদি হয় সিঙ্গুলার তাহলে ভার্বটা সিঙ্গুলার, এবং কোন একটা বাক্যের সাবজেক্টটা যদি হয় প্লুরাল তাহলে ভার্বটা প্লুরাল হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আমার যে মেসেজটা, সেই মেসেজ হলো কোন একটা বাক্যের সাবজেক্টটা যদি হয় সিঙ্গুলার ভার্বটা সিঙ্গুলার, এবং কোন একটা বাক্যের সাবজেক্টটা যদি হয় প্লুরাল ভার্বটা প্লুরাল। এই কথার মানেটা কি? এই কথার মানে হলো একটা বাক্যের ভার্বটা আপনি কি সিঙ্গুলার নিবেন নাকি প্লুরাল নিবেন, ইটস আপ টু অনলি ফর দ্য সাবজেক্ট। অর্থাৎ কোন একটা বাক্যের ভার্বটা আপনি কি এক বচন নিচ্ছেন নাকি বহু বচন নিচ্ছেন, এটা সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার মানে সাবজেক্টের উপর নির্ভর করবে। সেক্ষেত্রে সাবজেক্টটা যদি হয় সিঙ্গুলার ভার্বটা সিঙ্গুলার, এবং সাবজেক্টটা যদি হয় প্লুরাল ভার্বটা হয় প্লুরাল। যদি ক্লাস হয়ে থাকে যাদের হয়েছে, হ্যাঁ, তাহলে এখন কোশ্চেন যখন সলভ করবো তখন আপনি পারলেই তো হয়েছে নাকি। দেখেন, আর লেকিংস আছে দেখেই তো দিছে, আদারওয়াইজ তো দিত না। আমার এখানে তো লেখা আছে। ওকে, তাহলে আসুন, হ্যাঁ, আমি আবার বলছি, আমাদের এখানে যে নিয়মটা হলো কোন একটা বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার, এবং কোন একটা বাক্যের সাবজেক্টটা যদি হয় প্লুরাল ভার্বটা প্লুরাল, সেক্ষেত্রে বাক্যের ভার্বটা আপনি সিঙ্গুলার নিবেন নাকি প্লুরাল নিবেন, এটা হলো বাক্যের সাবজেক্টের উপর নির্ভর করে। সেক্ষেত্রে আপনার কাজ হলো কোন একটা বাক্যের সাবজেক্টটা চুজ করবেন। সেক্ষেত্রে সাবজেক্টটা যদি এক বচন হয় সরাসরি আপনি সিঙ্গুলারে চলে যাবেন এবং এই বক্স থেকে ভার্বটা বসাবেন, এবং সাবজেক্টটা যদি বহু বচন হয় বা প্লুরাল হয় তাহলে আপনি এই প্লুরাল বক্স থেকে ভার্বটা বসাবেন। এটা হলো আমার মেসেজটা। এখন তাহলে কিভাবে কি করবেন একটু দেখেন। হ্যাঁ, এখন আসেন, এখন ভাইয়া আমি এখানে একটা বাক্য লিখেছি, হি গোস টু কলেজ। দেখেন, আপনি জানেন এটা একটা সাবজেক্ট। একটু বলেন ভাই, এখানে হি মানে কয়জন? হি মানে সে মানে কিন্তু একজন। তাহলে আপনার এই যে সাবজেক্টটা, আপনার এই সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার। আচ্ছা, আপনার সাবজেক্টটা যদি সিঙ্গুলার, আপনি যাবেন কোথায়? যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার, আপনার ভার্বটা হবে সিঙ্গুলার, এই কারণে আপনি সরাসরি এই বক্সে আসবেন। সাবজেক্ট যদি সিঙ্গুলার, আপনি আসলেন সিঙ্গুলার বক্সে। দেখেন, তাহলে আপনি এখানে কি এম আছে এম নাই, ইজ আছে ইজ নাই, ওয়াজ আছে ওয়াজ নাই, হ্যাজ আছে হ্যাজ নাই, তাহলে কি হবে অ্যান্সার? ওই যে অ্যাজ বাই যুক্ত ওয়ার্ডটাই অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার কথাটা খুব ভালো করে বুঝো। আমার এই বাক্যে হি একটা সাবজেক্ট, হি মানে একজনকে বোঝায়, অর্থাৎ সাবজেক্টটা সিঙ্গুলার, এই কারণে আমি সিঙ্গুলার বক্সে এসেছি। আর সিঙ্গুলার বক্সের ভার্ব গুলো কি? এম, ইজ, ওয়াজ, হ্যাজ প্লাস সকল হ্যাজ বাই যুক্ত ভার্ব, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে এমও নাই, ইজও নাই, ওয়াজও নাই, হ্যাজও নাই, তাহলে আছে কি? হ্যাজ বাই যুক্ত ওয়ার্ড। এই জন্য এইটাই হলো অ্যান্সার। একই ভাবে 2 নম্বর বাক্য, দে ওয়াজ অবলিক ওয়ার গোয়িং টু কলেজ, বলেন দে মানে কয়জন? বলেন তো, দে মানে কয়জন? দে মানে কিন্তু অনেকজন। দে মানে কতজন? অনেকজন না? তাই যেহেতু দে মানে অনেকজন, তাহলে সাবজেক্ট হলো প্লুরাল। আচ্ছা, আপনার সাবজেক্ট যদি হয় প্লুরাল, তাহলে আপনি যাবেন কোথায়? প্লুরাল বক্সে আসেন। সাবজেক্টটা যেহেতু প্লুরাল, আপনি আসবেন প্লুরাল বক্স। আসলাম, তাহলে দেখেন এখানে কি আর আছে? আর নাই, ওয়ার আছে ওয়ার আছে, তাহলে ওয়ারই অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। আমি আমার মেসেজটা আবারও ক্লিয়ার করতেছি ভাইয়ারা। কোন একটা বাক্যের সাবজেক্টটা যদি হয় সিঙ্গুলার তাহলে ভার্বটা সিঙ্গুলার, এবং কোন একটা বাক্যের সাবজেক্টটা যদি হয় প্লুরাল তাহলে ভার্বটা হবে প্লুরাল। আপনার কাজ হলো একটা বাক্যের সাবজেক্টটা চুজ করবেন, এই সাবজেক্টটা কি এক বছর নাকি বহু বছর। যদি এক বছর হয় সিঙ্গুলার বক্স থেকে ভার্ব নেবেন, যদি বহু বছর হয় প্লুরাল বক্স থেকে ভার্ব নেবেন, আর কোনো কথা নাই।
আশা করি আমার বেসিক অংশটুকু বোঝাতে পেরেছি। যদি বেসিক অংশটুকু বোঝাতে পারি, সব একটু কমেন্টে লিখে স্যার বেসিক ফুল ডান, একটু বেসিক ফুল ডান লিখবেন। এখন আমি 10টা এক্সাম্পল এখান থেকে সলভ করবো। আর যারা যারা আমাকে আজকে প্রথম দেখেছেন, হ্যাঁ আমি জিহাদ স্যার, হ্যাঁ আপনাদেরকে আমি ইংরেজি পড়াই, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স এবং প্রায় 9 বছর ধরে আপনাদেরকে ইংলিশ পড়াচ্ছি, ঠিক আছে? ওকে, আসুন প্রথম প্রশ্ন। একেবারে ঠিক যেভাবে আমি কথাগুলো বলছি এভাবে একটু মনে করবেন, ঠিক আছে? দেখেন, বলেন তা বিগ রুম মানে কয়টা রুম বলেন তো? তা বিগ রুম মানে কয়টা রুম? একটা রুম না? তা বিগ রুম মানে একটা রুম, অর্থাৎ সাবজেক্টটা সিঙ্গুলার। আচ্ছা, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে আপনি যাবেন কোন বক্সে? খাতা আছে, সিঙ্গুলার বক্সে চলে যান। দেখেন আপনার সিঙ্গুলার বক্সে কিন্তু আর নাই, সিঙ্গুলার বক্সে কিন্তু এস বাই এস ছাড়া ভার্বটা নাই। আর এই শুড একটা মডেল ভার্ব, এরপর কিন্তু ভার্বের বেস ফর্ম লাগে। এখানে কি ভার্বের বেস ফর্ম আছে? নাই। আমি কি বোঝাতে পেরেছি একটু বলো? তোমাদের লাইফের আল্লাহ পাকের রহমতে আজকে শ্রেষ্ঠ ক্লাস উপহার দেবে ইনশাআল্লাহ, ঠিক আছে? একটু দোয়া করো, ঠিক আছে? আল্লাহর কাছে দোয়া করো যেন আমি তোমাদের লাইফের একটা বেস্ট ক্লাস উপহার দিতে পারি। কিন্তু আমার শর্ত হলো সোজা হয়ে বসা লাগবে। বিলকিস, সোজা হয়ে বসো, সোজা হয়ে বসা লাগবে, আমার একটাই শর্ত। আর যারা স্যারকে চিনো তারা তো চিনে, যারা চিনো না তারা চিনতে হবে না। আসো তাহলে 2, পরেরটা আসো। আর কেউ না বুঝলো অবশ্যই হ্যান্ড রাইজ করবা, ঠিক আছে? হ্যাঁ, বিলকিস কি কোনো সমস্যা? বিলকিস বলো, বিলকিস বলো। আর অপ্রয়োজনে হ্যান্ড রাইজ করলে কিন্তু আমি কথা বলবো না। হ্যাঁ, আমি জিহাদ স্যার। হ্যাঁ, বিলকিস দ্রুত বলো, বিলকিস আনমিউট করো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি বলো। হ্যাঁ, স্যার বেসিক ডান, সমস্যা নেই। এটার জন্য আপনি হ্যান্ড রাইজ করবেন? অপ্রয়োজনে, আপনারা এখানে প্রায় 300 মানুষ, অপ্রয়োজনে কেউ হ্যান্ড রাইজ করবেন না, ঠিক আছে? এটা বলে দিলাম। যদি কেউ কোনো প্রশ্ন না বুঝেন তখন হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ, রুবেল। হ্যাঁ, 2 নম্বর সবাই অ্যান্সার করেন, 2। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালোই আছি। স্যার আপনাকে স্যার অনেক মিস করতেছি স্যার, আপনি কোথায় ছিলেন? কৃতজ্ঞতা, দোয়া করবেন। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ইনশাল্লাহ স্যার। থ্যাংক ইউ। মিজান, মিজান, লিটন কুমার। স্যার, হ্যাঁ স্যার, স্যার সালাম স্যার, ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, স্যার আমাদের রুটিনে স্যার আজকে 11 তারিখের যে অ্যাপসটাতে রুটিন দেওয়া আছে, রাইট ফর্ম অফ ভার্ব দেওয়া ছিল স্যার। আমার এখানে তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পার্ট 2 দেওয়া আছে। এখন যেটা আমি তো যেটা দিব আমি সেটাই পড়াবো রে ভাই। তবে আপনি যদি ল্যাকিংস থাকে আমি শিখাই দিচ্ছি। এখন তো অনেকে কিন্তু পারতেছে না জিনিসগুলো। দেখো, আচ্ছা এখানে বলছে হি এন্ড আই, দেখেন হি একটা আলাদা ব্যক্তি, আই একটা আলাদা ব্যক্তি। এখানে লোক কয়জন? এখানে লোক হলো 2 জন। লোক যেহেতু 2 জন, সাবজেক্ট হলো প্লুরাল, তাহলে আপনি ভার্বটা নিবেন প্লুরাল বক্স থেকে। ভার্বটা কোন বক্স থেকে নিবেন? প্লুরাল বক্স থেকে নিবেন। তাহলে আসেন, আপনি জানেন এম হলো সিঙ্গুলার বক্সের ভার্ব, এম কেটে দিলাম। ইজ হলো সিঙ্গুলার বক্সের ভার্ব, বিস্টে কেটে দিলাম। আর বিং, এটা কিন্তু কোনো ভার্ব না, এটা কিন্তু কোনো ভার্ব না, এটা বি3 ফর্ম। আমি কি বোঝাতে পেরেছি? সবাই ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ, আশিক। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। হ্যাঁ, একটু একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, প্রশ্ন কি সাবজেক্ট এগ্রিমেন্ট এই ক্লাসটা তো হইছে আমাদের। এখন হয়েছে? তাহলে আমার সাথে হয়েছে না, তাহলে করতে হবে এখন, ঠিক আছে? আসেন তাহলে নেক্সট, সবাই এটা করেন। 3 আমরা 1 নাম্বারের উপর 10টা ক্লাস করব। হ্যাঁ, একজন লিখছে স্যার আপনার জন্য 1 মাস ইংলিশ ক্লাস থেকে বঞ্চিত ছিলাম। হ্যাঁ, পার্ট 2 থেকে আছে। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, পান্না লিখছে আপনি বেস্ট। হ্যাঁ, মানে আমার বেস্টটা ছাড়া কি জরুরি ঢাবির? হ্যাঁ, ওকে। দেখো এখানে যে বাক্যটি আছে দা অফিসার্স কোড, এর মানে হলো অফিসারের কোড। দা অফিসার্স ওয়াচ, অফিসারের ওয়াচ, দা অফিসার্স মার্কার, অফিসারের মার্কার। এখানে কিন্তু মেইন সাবজেক্ট মার্কারটা, কোডটা, এটা হলো অ্যাপোস্ট্রফি আছে, কিন্তু সিঙ্গুলার প্লুরাল না। এই কোড হলো মেইন সাবজেক্ট। দা অফিসার্স কোড মানে অফিসারের কোড। কয়টা কোড? একটা কোড, সাবজেক্টটা সিঙ্গুলার। আর আপনারা জানেন যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয়, যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা কিন্তু কি হবে? সিঙ্গুলার বক্স থেকে নিবেন। সাবজেক্টটা সিঙ্গুলার হলে আপনি সিঙ্গুলার বক্স থেকে ভার্ব নেবেন। আপনি জানেন এই দুইটা হলো প্লুরাল বক্সের ভার্ব, এই দুইটা কেটে দিলাম। আর বি দ্বারা কিন্তু সিঙ্গুলার প্লুরাল কোনো কিছু মিন করে না, এই কারণে অ্যান্সার হলো ইজ। আমি কি বোঝাতে পেরেছি? কথা বলেন, একজন বলেন বুঝি নাই।
সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলেন। আর যদি আপনাদের এই ক্লাসটা মানে পার্ট 1 যদি আপনাদের হয়ে থাকে, ঠিক আছে, যদি হয়ে থাকে আবার করেন, নিজেকে আরো এনরিচ করেন, ঠিক আছে। হ্যাঁ, আর আমি তো কথা দিলাম যে আপনাদের লাইফে একটা বেস্ট ক্লাস উপহার দেবো, ঠিক আছে। হ্যাঁ, ওকে, দেখেন বলছে দা মেশিনারি, একটু দ্রুত অ্যান্সার করেন। হ্যাঁ, দ্রুত অ্যান্সার করেন। হ্যাঁ, আপনারা অন্য মানে আমার পড়াশোনার বাইরে অন্য কোনো কমেন্ট করবেন না, তাহলে আমি কিন্তু কি করবো, আর কেউ হ্যান্ড রাইজ করবেন না এখন, ঠিক আছে। হ্যাঁ, দেখেন দা মেশিনারি, আপনি জানেন মেশিনারি একটা আনকাউন্টেবল নাউন, আর দা মেশিনারি একটা আনকাউন্টেবল ওয়ার্ড। আর এই জিনিসটা আপনার সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, আনকাউন্টেবল কিন্তু সবসময় সিঙ্গুলার হয়, আনকাউন্টেবল সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। তাহলে বলেন আপনার সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, ভার্বটা অবশ্যই কি লাগবে, সিঙ্গুলার লাগবে। তাহলে আপনি জানেন এই দুইটা হলো প্লুরাল বক্সের ভার্ব। আমি যে বক্স করে দিয়েছি, এই বক্সটি বাংলাদেশের কোনো বইতে আছে বলেন? যে বক্স করে দিয়েছি বাংলাদেশের কোনো বই থেকে এই বক্স আছে? আল্লাহ পাকের রহমত থাকলে বলেন যে স্যার আছে, বলেন। কিন্তু নাই, পাবেন না রে ভাই। এটাই তো পরিশ্রম, এটাই তো এক্সপিরিয়েন্স। তাহলে দেখেন দা মেশিনারি, আপনার সাবজেক্টটা সিঙ্গুলার, লাগবে সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। কিন্তু এটা প্লুরাল বক্সের ভার্ব, এটাও প্লুরাল বক্সের ভার্ব, এই জন্য কেটে দিলাম। আর আপনি জানেন শুড, শুড একটা মডেল ভার্ব, এরপর কিন্তু ভার্বের বেস ফর্ম হয়। আচ্ছা, শুডের পর কি কখনো আইএনজি হয়েছে? হয় নাই। এ কারণে অ্যান্সার হলো এ। আমি কি বোঝাতে পেরেছি বলেন? সবাই আল্লাহর কাছে দোয়া করেন, ঠিক আছে। আপনারা যতটুকু চিন্তা করেন না, আমি যেন তার থেকে বেশি আপনাদেরকে পড়াতে পারি, ঠিক আছে। এই দোয়াটা করেন, তাই তো হলো। কারণ আপনার সাথে আমার সম্পর্ক তো বুঝানোর সম্পর্ক, আত্মগণ সম্পর্ক নাই, ঠিক না? কারণ আপনারা আমার ছোট ভাই বোন বা বড় ভাই বোন, আপনারা এখানে ভর্তি হয়েছেন এই টাকা উসুলের জন্য, আজকে সে উসুল করা দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, দোয়া করবেন। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। যদি একজন না বুঝেন সে হ্যান্ড রাইজ করবেন, কিন্তু ওখানে যদি গল্প করার জন্য হ্যান্ড রাইজ করেন, তাহলে কিন্তু বাকিরা আপনারা গালাইবে। এটা দেখেন পরের কথা। আমি 1 নাম্বার নিয়মে 10টা কোশ্চেন সলভ করাবো, 1 নাম্বার নিয়মের উপর 10টা কোশ্চেন সলভ করাবো। নুসরাত লিখছে স্যার আপনার পড়ার স্টাইলটা অনেক ভালো। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখেন দা টু পার্টি, যেখানে পার্টি কয়টা, ধরো একটা আওয়ামী লীগ একটা বিএনপি, এসে বলো পার্টি কয়টা, দুইটা না? যেহেতু পার্টি দুইটা, তাহলে সাবজেক্টটা প্লুরাল কিনা বলো? যেহেতু পার্টি দুইটা, সাবজেক্টটা প্লুরাল। যেহেতু পার্টি দুইটা, সাবজেক্টটা প্লুরাল, তাহলে ভার্বটা কি রাখবো? অবশ্যই প্লুরাল। আপনি জানেন এই হ্যাজ একটা সিঙ্গুলার ভার্ব, এজন্য এটা কেটে দিলাম। এটা আছে প্লুরাল, এটা আছে প্লুরাল, এটা আছে প্লুরাল। আপনারা সবাই জানেন ডিফারেন্ট কি হয়, জানেন? ডিফারেন্ট অফ হয়। ডিফারেন্ট কি হয়? অফ হয়। দেখেন এই ডিফারেন্ট টু হয় না, এই জন্য এটা এখানে কেটে দেন। এখানে ডিফারেন্ট অন হয় না, এটা কেটে দেন। ডিফারেন্ট অফ হয়, ডিফারেন্ট অফ, এই জন্য উত্তর হলো সি। আমি কি বোঝাতে পেরেছি? সবাই কি ক্লিয়ার? ওকে, যদি সবাইকে বোঝাতে পারি, আমি আরো একবার বলতেছি। এখানে ধরো দুইটা পার্টি, একটা আওয়ামী লীগ একটা বিএনপি, পার্টি দুইটা, সাবজেক্টটা প্লুরাল, এই জন্য এই হ্যাজ কেটে দিলাম। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। 2 নম্বর যুক্তিটা কি বললাম? ডিফারেন্ট অফ হয়, ডিফারেন্ট টু হয় না, ডিফারেন্ট অন হয় না। হ্যাঁ, ভিডিও ক্লিয়ার আসছে না, এটার জন্য নেটওয়ার্কের জন্য আপনারা কাজ করেন, আমি তো এই ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। হ্যাঁ, সবাই তাহলে এটা করেন, 6 করেন। আমি এত বেশি প্র্যাকটিস করাবো, আপনি আপনারা বই খাতা নিয়ে বসেন, না বুঝলে আমার দেন, ঠিক আছে। কিন্তু আপনি এখানে পড়তে আসছেন, আপনার টাকা হালাল করতে হবে, আর কিছু বুঝি না আমি। অনেকদিন পর দেখা হয়েছে, লাইফের একটা শ্রেষ্ঠ ক্লাসে পর দিব ইনশাল্লাহ। এই আসমা পারভিন মায়ের কিন্তু দিব। আসো দেখো, এই দেশ গ্রেপস মানে অনেকগুলো আঙ্গুর না? এই দেশ গ্রেপস মানে কতগুলো আঙ্গুর? আরে দেশ গ্রেপস মানে কিন্তু অনেকগুলো আঙ্গুর। তার মানে অনেকগুলো আঙ্গুর মানে কি? সাবজেক্টটা প্লুরাল। আগে আমি সবার কাছে, আমি আমার ক্লাসের কথা আবার বলি, আমার ক্লাসের শর্ত হলো 2টা। 1, সবাইকে সোজা হয়ে বসা লাগবে। 1, 2 হলো আমি যখন কথা বলবো তখন কমেন্ট করা যাবে না, কারণ তাহলে আপনি বুঝবেনটা কি?
আপনাকে হয় খাতা বাঁচাতে হবে না হয় মাথা বাঁচাতে হবে একটা, বাট পরীক্ষা হলে কিন্তু খাতা যাবে না, শুধু মাথাটাই যাবে। এই জন্য প্লিজ হাত জোর করে বলি, স্যার যখন কথা বলবে, শুধু আমার ক্লাস না, যে কোনো স্যারের ক্লাসেই আপনি লিখবেন না, আর এই রেকর্ড তো থাকবেই। আর আপনাদেরকে, আপনারা লেখার আগে আমি কখনো মুছবো না, এটা আমি এনশিওর করলাম। তাহলে বলি শুনেন ভাইয়া, দেশ গ্রেপস মানে অনেকগুলো আঙ্গুর, অনেকগুলো আঙ্গুর মানে সাবজেক্টটা প্লুরাল। তো সাবজেক্টটা যেহেতু প্লুরাল, আপনার ভার্বটাও কিন্তু কি লাগবে, প্লুরাল। আপনি জানেন এই এস বাই এস যুক্ত ভার্বটা হলো সিঙ্গুলার, জন্য এটা সবার আগে কেটে দিলাম। আর এই যে আইএনজি, এটা কিন্তু কোনো ভার্ব না, এটা কিন্তু কোনো ভার্ব না, জন্য এটাও কেটে দিলাম। দেখেন আমার নিয়ম অনুযায়ী এটাও সঠিক, এটাও সঠিক, ঠিক না? কিন্তু ভাইয়া এই বাক্যের কোথাও কিন্তু কি নাই, এই বাক্যের কোথাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো ইন্ডিকেটর নাই। এখন অনেকে ইন্ডিকেটর বুঝেন, ইন্ডিকেটর কি ভাইয়া? যদি কোনো বাক্যে নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট, এট দিস টাইম, হ্যাঁ, দিস টাইম, দিস মান্থ, দিস উইক, দিস সেঞ্চুরি, এই রকমের অ্যাডভার্বিয়াল ওয়ার্ড গুলো থাকে, তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাট এই বাক্যের কোথাও কিন্তু কি নাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনো ইন্ডিকেটর নাই। এই কারণে উত্তরটা হলো ডি। ওই যে অনেকের এই ক্লাসটা হয় না, ঠিক আছে? হ্যাঁ, ওরা বলতেছে সবাইকে ক্লিয়ার, 6 নাম্বারটা কি ক্লিয়ার? হ্যাঁ, ধন্যবাদ। তাহলে আমরা নেক্সট প্রশ্নে আসি। অপ্রয়োজনীয় কথা বলার দরকার নেই, হ্যাঁ সবাই এটা করেন। ওই যে ওদের ক্লাস হয় না, এখানে অন্য গ্রুপেরও আপনারা আছেন, ঠিক আছে? অন্য বেচারা আপনারা আছেন, তো এই জন্য হয়তো এমন একটু ঝামেলা হয়েছে। উনি তো বলতেছে ক্লাস নাকি হয় নাই। অজিত গোলদার, স্যার এই ক্লাস হয় নাই স্যার, আপনি স্যার আপনার মতো করে যান স্যার। ওকে। না আমার একটা জিনিস হলো, তো এখানে দিবে না রে ভাই, আমি তো এখানে এটাই বলতেছি। এখানে তো আমার আমার কাছে তো নোটিশ আছে। ওকে ওকে, বলো। শুনো, এই বাক্যে আয় অর্থ কিন্তু আমি না, এটা কিন্তু মাইক দিমু কিন্তু। এই বাক্যে আয় অর্থ কিন্তু আমি না, এখানে বলছে আই ড্যাশ দা 9 লেটার অফ দি ইংলিশ অ্যালফাবেট। আই হলো ইংরেজি বর্ণমালার 9ম বর্ণ। এই বাক্যে আই মানে একটা বর্ণ। আই মানে কয়টা বর্ণ? একটা বর্ণ। এই বাক্যে আই মানে কয়টা বর্ণ? একটা বর্ণ। একটা বর্ণ মানে সাবজেক্টটা সিঙ্গুলার। ওকে, আচ্ছা সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, ভার্বটা কিন্তু কি লাগবে? অবশ্যই সিঙ্গুলার। আপনি জানেন এটা একটা প্লুরাল ভার্ব, আপনি জানেন এটা একটা প্লুরাল ভার্ব, এটা আপনি জানেন। এই শুডের পর কিন্তু ভার্বের বেস ফর্ম লাগে, এখানে কি আর কোনো ভার্ব আছে? নাই, সো এটা নেওয়া যাবে না। আমি কি বোঝাতে পেরেছি একটু বলেন সবাই? সবাই পুরো ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু বলেন। সঠিক উত্তর খুঁজবেন না, আপনি ভুলগুলো খোঁজেন, সঠিক উত্তর অটোমেটিক বের হবে। সঠিক উত্তর অটোমেটিক বের হবে। সামিয়া, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি, দ্রুত, শুধু টু দা পয়েন্টে প্রশ্নটা করেন, হ্যাঁ, কেন? ডুটা কিভাবে আপনার সিঙ্গুলার হয়? আরে আমি দ্রুত, আমি সিঙ্গুলার বলি না, বলছি ডু প্লুরাল। আমি কি লিখে দিয়েছি সিঙ্গুলার বক্সে? কি লিখছি? এস বাই এস যুক্ত ভার্বটা সিঙ্গুলার, এস বাই এস ছাড়া ভার্বটা প্লুরাল। বক্স কি পড়েন নাই? জি স্যার, থ্যাংক তাহলে ইউ। আপনার দায়িত্ব তো আমি নিতে পারবো না, ঠিক আছে? আমি তো লিখে দিয়েছি, সবার খাতায় লিখে দিয়েছি, ঠিক আছে? দোয়া করেন আমার জন্য, ঠিক আছে? আসেন, হ্যাঁ। নেক্সট প্রশ্ন আসে, এটা দেখেন সবাই। এবার শুরু করতে পারেন নাই? এক মিনিট সময় নিন, এক মিনিট সময় নিন। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নেই, পুরো অ্যান্সার করবেন। ওকে, লেখেন এখানে কালচারাল স্টাডিজ। ধরেন আমাদের ঢাকা ইউনিভার্সিটির একটা সাবজেক্ট আছে ইসলামিক, ইসলামিক স্টাডিজ। আবার আরো একটা ডেভেলপমেন্ট স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ।
ভাইয়া কালচারাল স্টাডিজ একটা সাবজেক্টের নাম, ডেভেলপমেন্ট স্টাডি একটা সাবজেক্টের নাম, অ্যারাবিক স্টাডিজ একটা সাবজেক্টের নাম, ইসলামিক স্টাডিজ একটা সাবজেক্টের নাম। আপনারা জানেন এখানে কালচারাল স্টাডিজ মানে হলো সাংস্কৃতিক বিষয়াদি বা বিষয়াবলী, এটা একটা সাবজেক্টের নাম। তো এই আপনার সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বটা কিন্তু কি লাগবে? অবশ্যই সিঙ্গুলার। তাহলে বলেন এই ভার্বটা থাকে, এটা কিন্তু কোনো ভার্ব না। অফার, এই দুইটা যে ভার্ব আছে এখানে এস বাই এস নাই মানে তো প্লুরাল, তাহলে এটাও কেটে দেন। উত্তরটা এ। উত্তরটা কেন এ আমি কি বোঝাতে পেরেছি? কথা বলেন। আল্লাহ পাকের রহমতে আজকে আপনাদের টাকা হালাল করে দিব, ঠিক আছে? উসুল করে নিবেন আজকে, দেখা যেতে হয়েছে। হ্যাঁ, তাহলে নেক্সট প্রশ্নে আসতে চাই। বলেন তাহলে এটা কি হবে অ্যান্সার? নীলিমা জাহান। নীলিমা, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি আপা বলেন। স্যার আগের প্রশ্নটা আমি একটু বুঝতে পারিনি স্যার, আর একটু যদি বলতেন। আপনি মানে এখানে কালচারাল স্টাডিজ সাংস্কৃতিক বিষয়াবলী, এটা একটা সাবজেক্টের নাম। সাবজেক্টটা সিঙ্গুলার, এই জন্য ভার্বটা আছে সিঙ্গুলার, এখানে এস বাই যুক্ত ভার্ব, এটাই হলো অ্যান্সার। আর অন্য সবগুলো ছিল প্লুরাল। বক্সটা দেখেন, বক্সে তো সব লিখে। থ্যাংক ইউ স্যার। ওকে আপু, হ্যাঁ। এই যে ওনার মতো শুধু সালাম টালাম লাগবে না, শুধু টু দা পয়েন্ট অ্যান্সারটা, মানে প্রশ্নটা করবেন আমাকে। হ্যাঁ, তাহলে এটা করেন সবাই। হ্যাঁ ভাইয়া, এই যে মেমোরেন্ডা অর্থ স্মারকলিপি, মেমোরেন্ডাম সিঙ্গুলার, কিন্তু মেমোরেন্ডা এটা একটা প্লুরাল শব্দ, এই শব্দটা কি প্লুরাল? তাহলে আপনার সাবজেক্ট হলো প্লুরাল। আচ্ছা বলেন, আমার সাবজেক্টটা যদি হয় প্লুরাল, তাহলে আমার ভার্বটা কিন্তু কি লাগবে? প্লুরাল। আপনি জানেন এই ইজ একটা সিঙ্গুলার ভার্ব, এই হ্যাজ একটা সিঙ্গুলার ভার্ব, এই জন্য দিলে সবার এক কাটা। ইজ হলো সিঙ্গুলার, হ্যাজ হলো সিঙ্গুলার। শুধু বক্স নিয়ে শুধু বসে থাকেন সামনে, আর কিচ্ছু লাগবে না। দেখেন এটাও প্লুরাল, এটাও প্লুরাল, কিন্তু দেখেন এই যে হ্যাভ এর পর কিন্তু সাধারণত বি3 হয়। এখানে কি বি3 আছে? নাই, তো এটাও কেটে দেন। আর দ্য মেমোরেন্ডা আর নট ইম্পর্টেন্ট, স্মারকলিপিগুলো কি গুরুত্বপূর্ণ না। আমি কি বোঝাতে পেরেছি? আপনারা চাইলে একটা নোট লিখতে পারেন যে মেমোরেন্ডা এটা প্লুরাল, এটা সিঙ্গুলার ওয়ার্ডটা কি মেমোরেন্ডাম। মেমোরেন্ডাম সিঙ্গুলার, মেমোরেন্ডা প্লুরাল, চাইলে একটু লিখে নিতে পারেন। এটা আপনাদের আমি বলে দিলাম। হ্যাঁ, এন্ড ফাইনালি আমাদের 1 নম্বর নিয়মের সর্বশেষ প্রশ্ন। দেখেন নিউজ একটা আনকাউন্টেবল নাউন, নিউজ একটা আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন কিয়ামতের আগের দিন পর্যন্ত সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল নাউন কিয়ামতের আগের দিন পর্যন্ত কি হয়? সিঙ্গুলার হয়, ঠিক আছে? আসেন দেখেন, এটা হলো প্লুরাল, আবার এটাও হলো প্লুরাল। আপনার সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার বক্সের, এই বক্স কেটে দেন, এই বক্স কেটে দেন, দিলাম। এখন এটাও হতে পারে, এটা হতে পারে। বলেন যদি কোনো বাক্যে নাও ডেস থাকে, সেটা প্রেজেন্ট টেন্স না? এটার নামে ইন্ডিকেটর। যদি কোনো বাক্যে নাও ডেস থাকে, তা কোন টেন্স হয়? প্রেজেন্ট টেন্স হয়। তাহলে ওয়াজ কি হবে কখনো? একবারে চোখ, কান, নাক, মাথা সব খেয়াল রাখে প্রশ্ন দিয়ে তাকানো লাগবে, ঠিক আছে? যদি বোঝাতে পারি সবাই লিখবেন রোল 1 এই জীবনের জন্য ফুল ডান, রোল 1 এই জীবনের জন্য ফুল ডান। শুধু আপনারা আমাকে একটু হেল্প করেন, ঠিক আছে? একটু সহায়তা করেন, আমি আপনাদের লাইফের একটা শ্রেষ্ঠ ক্লাস উপহার দিব ইনশাআল্লাহ। হ্যাঁ।
সবাই আগে পুরো বিষয়টা একটু লিখে নেন, ঠিক আছে? হ্যাঁ, আগে পুরোটা লিখে নেন। হ্যাঁ, ওই আমার ব্যাচের ক্লাসগুলো অফ ছিল, ঠিক আছে? এখন আবার নতুন করে সব নিতেছে। স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আপনাকে দেখে মনের সান্ত্বনা পাইলাম, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, কৃতজ্ঞতা। পৃথিবীর লিখছে আপনার ক্লাস অনেক ভালো লাগে স্যার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ 100% হ্যাঁ। আপনারা যে যেখানে পারবেন না সে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন, ঠিক আছে? আর অপ্রয়োজনীয় স্যার আপনি কেমন আছেন, আর এখন সালাম দিয়েও কষ্ট করেন না, আমি কেউ এটাকে ধর্মীয় ভাবে নিবেন না, ঠিক আছে? কারণ আসলে আপনারা 278 জন, আমি একজন। সো আমরা আমাদের পড়ার টাইমটাকে শতভাগে ইউটিলাইজ করতে চাই। হ্যাঁ, যে আমি আলহামদুলিল্লাহ ভালো পরীক্ষা দিয়েছি, সবাই আমার জন্য একটা দোয়া করবেন, ঠিক আছে? খুশি, হ্যাঁ খুশি নাহিদা, সবাই আমার জন্য একটা দোয়া করবেন, ঠিক আছে? আল্লাহ পাক যেন আমাকে যেন মানে সিভিল সার্ভিসে আমি যেন আমার স্বপ্নের জায়গায় যেন যেতে। হ্যাঁ, আমার বিসিএস লিখিত পরীক্ষা ছিল। হ্যাঁ, এই জন্য আমি 20 দিন ছুটিতে ছিলাম, 20 দিন ছুটিতে ছিলাম। সবাই দোয়া করবেন আমার জন্য। ওকে, হ্যাঁ। কনক, কনক স্যার জি। স্যার আমার হচ্ছে নাউনের ভিতরে আপনি এর আগে দেখাইছিলেন যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন, এটার ভিতরে একটু সমস্যা রয়ে গেছে স্যার। ওটা তো নাউনের ক্লাসে আলোচনা করবো, এখন তো নাউন, আজকে তো নাউন নিয়ে কথা বলাই যাবে না। নাবিল, হ্যাঁ নাবিল, নাবিল আপনি আনমিউট করেন। ওকে, আপনাকে দেওয়া গেল। সবাই একটু সোজাই বসেন, সবাই একটু সোজাই বসেন, একটু বুঝাই। হ্যাঁ, একটু শুনেন। মানে এই যে পাশাপাশি, মানে যেমন মানে পাশাপাশি অনেকগুলো শব্দ মিলে, পাশাপাশি অনেকগুলো শব্দ মিলে একটি লম্বা ফ্রেজাল সাবজেক্ট থাকলে আপনার কাজ হলো প্রিপজিশন খুঁজবেন। কি খুঁজবেন? প্রিপজিশন। এবং এই প্রিপজিশনের ইমিডিয়েট আগে বা প্রিপজিশনের আগে বা পূর্বে যেই নাউন প্রনাউন থাকবে সেটা হলো মেইন সাবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাশাপাশি অনেকগুলো ওয়ার্ড মিলে একটি লম্বা ফ্রেজাল সাবজেক্ট থাকলে সেক্ষেত্রে প্রিপজিশনের আগে শব্দটিকে বলা হয় রিয়েল সাবজেক্ট। কি সাবজেক্ট? রিয়েল সাবজেক্ট। সেক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্টটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এটা আপনারা জানেন, আশা করি বোঝাতে পেরেছি। আমি বাংলা এটা লিখছি যে পাশাপাশি অনেকগুলো ওয়ার্ড মিলে একটি লম্বা ফ্রেজাল সাবজেক্ট থাকলে প্রিপজিশনের আগে শব্দটিকে সাবজেক্ট ধরে নিবে। বলা হয়েছে দ্য ইউজ অফ আওয়ার মোবাইল ফোন। দেখেন এই পুরো অংশটা হলো আপনার মেইন সাবজেক্ট, একটা ফ্রেজাল সাবজেক্ট। এখন আপনি খুঁজবেন এখানে প্রিপজিশন কে আছে, এই অফ একটা প্রিপজিশন না, তাহলে অফ যেটা একটা প্রিপজিশন, এই প্রিপজিশন আগে দ্য ইউজ। দ্য ইউজ কথাটা সিঙ্গুলার, এই কারণে আপনার ভাবটা লাগবে হলো সিঙ্গুলার বক্সেরটা। একই ভাবে দ্য ইউজেস অফ আওয়ার মোবাইল ফোনস, এই যে পুরো বাক্যটা আছে, এই বাক্যের অফ হলো মেইন ইয়ে প্রিপজিশন। প্রিপজিশনের আগেরটা কি? দ্য ইউজেস প্লুরাল, এই কারণে এখানে হলো আর আছে। আশা করি বোঝাতে পেরেছি। আমি 10টা না 5টা করে এক্সাম্পল সলভ করাবো, ঠিক আছে? কারণ 40 বেজে গেছে, ঠিক আছে? খুব দ্রুত করাবো। আসেন আমি একটা বুঝে দিচ্ছি, শুনো। বলা হয়েছে আ বাস্কেট অফ অ্যাপলস। দেখো এখানে কিন্তু এটা সাবজেক্ট নাই, অফ। অফ এর আরেকটা মানে এই বাস্কেট। এই বাস্কেট মানে কয়টা ঝুড়ি? একটা ঝুড়ি। এই বাস্কেট মানে কয়টা ঝুড়ি? একটা ঝুড়ি। তাহলে একটা ঝুড়ি মানে সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে ভার্বটা কিন্তু কি লাগবে? অবশ্যই সিঙ্গুলার। তাহলে বলেন এটা কিন্তু প্লুরাল বক্সের ভার্ব না, এটা কিন্তু প্লুরাল বক্সের ভার্ব না, এটা তো কোনো ভার্বই না। তাহলে কেন এবিসি হয় নাই? আমি কি বোঝাতে পেরেছি? এ বি সি কেন হয় নাই এখন সবাই ক্লিয়ার নাকি? পরেরটা আসেন, সবাইটা করেন। নাবিল আপনাকে আমি আপনি কথা বলেন, ছেলে কথা বলেন, মেজাজ গরম হচ্ছে এখন। স্যার কি বলবো? তাহলে আপনি হ্যান্ড রাইজ কেন করছেন? সে হ্যান্ড রাইজ করতে বলছে, কি বলবো? সুমি ভাই আমার মেজাজ গরম করবে না, ঠিক আছে? এখানে 272 জন, আর আমি একা। আপনি তো আমার মনটা বুঝবেন না। আমি কিন্তু পড়াতে দাঁড়াইছি, আর কথা দিচ্ছি একটা বেস্ট ক্লাস উপহার দিব ইনশাল্লাহ। এই ছেলে মেয়েগুলো 1 মাস অপেক্ষা করছে। স্যার 11 নাম্বারটা একটু বুঝাই দেন। 11 নাম্বারটা ছিল অফ, এর আগেরটা ছিল মেইন সাবজেক্ট। এই বাস্কেট মানে একটা বাস্কেট, সাবজেক্টটা সিঙ্গুলার। শুধু এই ডি নাম্বার অপশনটাই আপনার সিঙ্গুলার বক্সে আছে, আর একটা সিঙ্গুলার বক্সে নাই। খাতাটা খুলে দেখেন, বক্স খুলে দেখেন। আসেন এখানে, এই রাইটার অফ স্টোরিজ। ভাইয়া যেহেতু এই 4টা ওয়ার্ড মিলে একটা ফ্রেজাল সাবজেক্ট হয়েছে, আপনার কাজ কি? এই প্রিপজিশন খুঁজেন।
তাহলে প্রিপোজিশনের আগেরটা হলো সাবজেক্ট, এর রাইটার মানে কয়জন লেখক? একজন লেখক, তার মানে সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে আপনার ভার্বটাও কি লাগবে? সিঙ্গুলার লাগবে। আপনি জানেন হ্যাভ একটা প্লুরাল ভার্ব কেটে দেন, ঠিক আছে? ওকে, আবার এই হ্যাজ এর পর কিন্তু সাধারণত বি3 হয়, এটাও হবে না। আর ডাজ এর পর কিন্তু ভার্বের বেস ফর্ম হয় নাকি? আবার ডাজ হয় নেগেটিভ টেন্স, এটা হবে না। এখানে উত্তর হলো ডি। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেন, আপনারা যদি দ্রুত করেন আমি বেশি পড়াইতে পারবো, ঠিক আছে? কারণ আমি তো কোশ্চেন রেডি করে রাখছি, আমি তো কোশ্চেন লিখেছি না, শুধু নিয়ম পড়াই দিব আর প্র্যাকটিস করে দিব। হ্যাঁ 13 করেন, 13। শুনেন, এই যে বাক্যটা আছে, এই সিনারি অফ কক্সেস বাজার, এই অফ এর আগেরটা মানে কি? এটাই সাবজেক্ট, রিয়েল সাবজেক্ট, দা সিনারি, এটা একটা সিনারি, একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? দৃশ্য, তার মানে সাবজেক্টটা সিঙ্গুলার। আর সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভাইয়া, ভার্ব সবসময় কি হবে? প্লুরাল। দেখেন এই দুইটা হলো প্লুরাল বক্সের ভার্ব, আপনাদেরকে একটা বক্স করে দিছি, যেই বক্স বাংলাদেশের কোনো বইতে নাই। দুইটা অপশন আগেই বাদ। বলেন এই বাক্যের কোথাও কি পাস্ট টেন্সের ইন্ডিকেটর আছে? এখন পাস্ট টেন্সের ইন্ডিকেটর কি? যদি কোনো বাক্যে ওয়ান্স আপন এ টাইম, ইয়েস্টারডে, এগো, লং সিন্স, ডে আফটার ডে, অর্থাৎ অতীত নির্দেশক কোনো কথাবার্তা বা কোনো কাহিনী থাকে, তাই পাস্ট টেন্সের ইন্ডিকেটর। এই জন্য এটা হচ্ছে না, উত্তর চলো ডি। আমি কি বোঝাতে পেরেছি? সবাই কথা বলেন। থ্যাংক ইউ। আমরা আরো দুইটা কোশ্চেন করবো এখান থেকে, সবাই এটা করেন। হ্যাঁ সবাই এটা করেন। হ্যাঁ এটা কিন্তু আমার 8 নাম্বার ক্লাস, এটার পরে আমার আরেকটা ক্লাস আছে। আজকে 10 ঘন্টা ক্লাস রাখছি, কালকেও প্রায় 11 ঘন্টা বেশি আছে কালকে। আসেন তাহলে দেখেন, বলা হয়েছে দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। এই অফ এর আগেরটা হলো সাবজেক্ট, দ্য ইফেক্টস। দেখেন নাউনটা প্লুরাল, অর্থাৎ ইফেক্টস, প্রভাব গুরু, এটা একটা প্লুরাল সাবজেক্ট। সাবজেক্টটা যদি হয় প্লুরাল, তাহলে ভার্বটা হবে প্লুরাল। দেখেন এটা সিঙ্গুলার, কেটে দেন, এটা সিঙ্গুলার, কেটে দেন। আর হেড এর পর কিন্তু লাগবে বি3 ফর্ম, এই ডেভাস্টেটিং কি বি3 ফর্ম, সো এটাও কেটে দেন। উত্তর হলো সি। উত্তরটা কেন সি এখন তো ক্লিয়ার? মুজাহিদ, স্যার এটা একটু বুঝি নাই। আরে ছেলে, এই অফ এর আগেরটা হলো সাবজেক্ট, দ্য ইফেক্টস। এই ইফেক্ট একটা নাউন, এর সাথে এসেছে, নাউনের সাথে এস বেস হয়েছে মানে নাউনটা প্লুরাল, তাহলে সাবজেক্টটা প্লুরাল। আর সাবজেক্টটা প্লুরাল মানে ভার্বটা প্লুরাল বক্স থেকে নিবা, শুধু আরে আছে প্লুরাল বক্সে। এটা সিঙ্গুলার বক্সের ওয়ার্ড, এটা সিঙ্গুলার বক্সের ওয়ার্ড। আরে হেড এর পর কিন্তু বি3 লাগে, এখানে কি বি3 আছে না? এখানে আইএনজি আছে, আর এর পর আইএনজি হয়, হেড এর পর হয় না। স্যার একটা প্রশ্ন হলো, এই যে সব প্রিপোজিশনের পূর্বে এটা কি সাবজেক্ট হবে সব সময়? আমি তো এটাই লিখে দিছি, এটাই তো হবে। জি স্যার, জি স্যার, এটাই সর্বশেষ প্রশ্ন 2 নাম্বার নিয়মে, এটা করেন সবাই। জি স্যার। আর এই প্রশ্নটা আমি যেহেতু তোমাদের বুঝেছি, বাকিদের বোঝা হয়ে যাওয়ার কথা। হ্যাঁ যদি বাকিদের বোঝানো হয়ে যায়। হ্যাঁ এই সরকার স্বচ্ছ নাকি স্বচ্ছ? রহিমস কেমনে প্লুরাল হয় ছেলে? এটা অ্যাপোস্ট্রফি আছে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ বলেন বলেন, দ্রুত বলেন। স্যার বলছিলাম যে আপনি মাঝে মাঝে কিছু কিছু খুচরা খুচরা জিনিস বলে দেন, যেমন একটু আগে 13 নম্বর প্রশ্ন করানোর সময় কিছু জিনিস বলে দিয়েছেন, কয়েকটা ওয়ার্ড। ওই জিনিসগুলো একটু লিখে দিলে, নোট করে রাখলে ভালো হয়। এখন এটাই তো ইংলিশ ভাইয়া, একটার সাথে একটা কানেক্টেড থাকবে। এখন নাউনের টপিক আজকে পড়াচ্ছি, আমি নাউনের দিন নাউন আলোচনা করবো, ঠিক আছে? এটা মনে রাখেন। হ্যাঁ আর এই সবাইকে ধরে লিখেন কোন নাউনের শেষে এস বাই এস হলে নাউনটা হয় প্লুরাল, কোন নাউনের শেষে এস বাই এস যোগ হলে নাউনটা হয় প্লুরাল।
এস বাই এস যোগ না হলে নাউনটা সিঙ্গুলার, একটু লেখেন। আমি সংক্ষিপ্তভাবে লিখে দিচ্ছি। এই নাউনের সাথে যদি এস বাই এস যোগ হয় ইজ ইকুয়াল টু নাউনটা হয় প্লুরাল, আর না হলে আর শুধু নাউন হলো সিঙ্গুলার। ঠিক আছে, এস বাই যোগ হলে প্লুরাল, না হলে সিঙ্গুলার, লিখে দিচ্ছি। কোন নাউনের শেষে এস বাই এস যোগ হলে নাউনটা হলো প্লুরাল, না হলে নাউনটা হলো সিঙ্গুলার, লিখে নেন। হ্যাঁ, আপনারা বললে আমি লিখে দিব, আমি এত কিপটা মানুষ না। ঠিক আছে, আমি তো আপনাদের জন্য দাঁড়াইছি, আপনাদের জন্য দাঁড়াইছি না। আপনাদের কাজ হলো দোয়া করতেন, আর তো কিছু লাগবে না। মানে আল্লাহ যেন আপনাদের কি 2 ঘন্টা যেন এমন বড় কথা যেন আপনি 10 ঘন্টা পড়া পড়তে পারেন, এই দোয়াটা করেন সবাই মন থেকে। এবং আমিও দোয়া করি আপনারা সবাই নিজের বাপ মার সম্মান, স্বপ্ন, সাধনা পূরণ করুন। আসেন তাহলে ভাইয়া, তাহলে এই বাক্যটা আছে দ্য ক্যাপাসিটি অফ দ্য স্টুডেন্টস। এই দেখো, এই অফ এর আগেরটা কি ক্যাপাসিটি না? দেখো এটা একটা সিঙ্গুলার ওয়ার্ড, নাউনের সাথে এস বাই এস প্রাইমারি তো সিঙ্গুলার নাকি? তাহলে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা কি অবশ্যই সিঙ্গুলার। আপনি জানেন এটা প্লুরাল বক্সের ভার্ব, কেটে দেন। এটা প্লুরাল বক্সের ভার্ব, কেটে দেন। এই দুইটা খেলার আগেই শেষ। ঠিক আছে, আবার এই উইলের পর কিন্তু ভার্বের বেস ফর্ম হয়। উইলের পর কি জীবনের টু হইছে? এজন্য এটা না, হ্যাজ টু বি ইভালুয়েটেড, হ্যাজ টু বি ইভালুয়েটেড। যদি বোঝাতে পারি সবাই আল্লাহ পাকের রহমতে লিখবেন। যদি বলতে পারি সবাই আল্লাহ পাকের রহমতে লিখবেন যে স্যার রুল 2 এই জীবনের জন্য ফুল ডান, রুল 2 এই জীবনের জন্য ফুল ডান। এবং সবার প্রতি আমার একটা আবদার থাকবে, সবাই এখনো আমার সামনে যারা আছেন সবাই বইটা খুলে বসেন। আমি যে কথাগুলো বলতেছি আপনি পারছেন কিনা একটু দেখেন। ঠিক আছে, আমি যে নিয়মটা বলতেছি এই নিয়মে আপনাদের সমস্যা আপনি আমাকে দেখাবেন আগামী ক্লাসে। এখন একটু দেখেন, আমি তো হিউজ পরিমাণ প্র্যাকটিস নিয়ে আসছি। তো বই নাই তাহলে আপনি ছাত্র হয়েছেন কেন? আপনার বই ছাড়া ছাত্র হয় কেমন? আমি এখানে 3, 4, 5, হ্যাঁ এই রুলস 3, 4, 5 আমরা একসাথে পড়াই নিব। ক্লাসে আসছে ভাই, যেমন ইয়ে করছে কেন? এত লেট করেছে কেন? রুম ছিল না, মাস্টার রুমে মার্কেটিং চলতে আছে, এই রুমে ক্লাস ছিল। চা খাইতে পারলাম না। ঠিক আছে, ওই ছেলেটা নাকি নাই, দুপুর 2টা থেকে ক্লাস শুরু করছি। ঠিক আছে, চা খেলাম 1 কাপ। আগে লিখে নেন। হ্যাঁ, সবাই একটু লিখে নেন। আমরা এখানে 10টা এক্সাম্পল করাবো, সমস্যা নেই। 3টা রুলস একসাথে
সবার কি লেখা শেষ? ওকে ভাই দেখা একটু শুনুন, মানে আমার এখানকার যে নিয়মটা আগে, হ্যাঁ সোজা হয়ে বসো, হ্যাঁ এই যে রাসেল ইসলাম, হ্যাঁ মেয়েটার নাম তো আমি জানি না, একটু সোজা হয়ে বসে না, আসমা আপনি সোজা হয়ে বসেন, একটু সোজা হন, সোজা হন। ওকে দেখেন, ওয়ান অফ দ্য নাম্বার অফ, আইদার অফ, নেইদার অফ, ইচ অফ, এই যে ওয়ার্ড গুলো আছে, ওয়ান অফ দ্য নাম্বার অফ, আইদার অফ, নেইদার অফ, ইচ অফ, এই যে ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলোর পর নাউন প্রোনাউন সর্বদা প্লুরাল, কিন্তু ভার্বটা সিঙ্গুলার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ান অফ দ্য নাম্বার অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ, এই শব্দগুলোর পর নাউন প্রোনাউনটা হচ্ছে প্লুরাল, কিন্তু ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ান অফ দ্য নাম্বার অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ, এই শব্দগুলোর পর নাউন প্রোনাউনটা হচ্ছে প্লুরাল, কিন্তু ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। কিভাবে দেখেন, বললাম ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এই ওয়ান অফ পাইছি, নাউন প্রোনাউনটা কি পাইছি প্লুরাল, তাহলে ভার্বটা কিন্তু কি লাগবে, অবশ্যই সিঙ্গুলার লাগবে। এই কারণে এই প্রশ্নের উত্তর হলো ইজ। আশা করি বোঝাতে পেরেছি। একটা নোট মনে রাখবে, নোটটা কি, কিন্তু যদি এ নাম্বার অফ থাকে, এ নাম্বার অফ এর পর নাউন প্রোনাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, আপনি মনে রাখলে কি রাখতে পারেন, এ নাম্বার অফ প্লাস সবকিছু প্লুরাল। আপনি চাইলে শর্ট নোটটা এভাবে লিখে রাখতে পারেন, এই নাম্বার অফ প্লাস সবকিছু প্লুরাল। আশা করি বোঝাতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ান অফ দ্য নাম্বার অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ, এই শব্দগুলোর পর নাউন প্রোনাউনটা প্লুরাল, কিন্তু ভার্বটা হলো সিঙ্গুলার। সবাই যদি পুরো ব্যাপারটি ক্লিয়ার হন, একটু কমেন্ট দিয়ে কিন্তু স্যার বেসিক ফুল ডান, আমরা এক্সাম্পলে চলে যাবো। সবাই দেখেন এই বাক্যটা কতগুলো পরীক্ষা আসছে। দেখেন অ্যাটলিস্ট এই ওয়ান অফ যেহেতু পাইছেন, এবার সেকেন্ড টার্গেট কি, নাউন প্রোনাউনটা প্লুরাল। দেখেন দ্য স্টুডেন্টস আছে প্লুরাল, তাহলে এখানে ভার্বটা কিন্তু কি হবে, সিঙ্গুলার বক্সে। ভার্বটা কোন বক্সে হবে, সিঙ্গুলার বক্সে, বক্সে চলে যাবে। আপনি জানেন এটা প্লুরাল, নিলাম প্লুরাল, এটা প্লুরাল কেটে দেন, এটা প্লুরাল কেটে দেন। দেখেন তিনটা প্লুরাল, একটা সিঙ্গুলার, তার মানে একটা, এটা গেটস, এটা টাইপিং মিস্টেক, গেটস। সবাই কি 23 ক্লিয়ার কিনা একটু বলেন, 23? আল্লাহর রহমতে পারবেন না এখন? যখন ক্লাসে আসছিলাম অনেকে কিন্তু বলছেন যে ক্লাসে একটু পর স্যার নাম ভুলে যাবেন, দেখবেন। সবাই ক্লিয়ার কিনা একটু বলেন, হ্যাঁ তাহলে আসেন নেক্সট, আমি 10টা প্রশ্ন সলভ করাবো এখান থেকে। হ্যাঁ এটা দেখেন সবাই, অনেক স্যার আপনি পাঠে থাকলে ইংলিশে ভয় না, ইনশাল্লাহ আমি আছি, ছিলাম, থাকবো ইনশাল্লাহ। এবং আপনারা সবাই তো রিভিউ দিবেন না, ওখানে বলবেন যে স্যার ক্লাসগুলো কেমন, ঠিক আছে? এখন আপনারাই তো আমাদের চালিকা শক্তি। আপনারা যে 277 জন, প্রায় 30 জন যারা ক্লাস করতেছেন, তারা ওখানে বলবেন স্যার ক্লাস কেমন হয়, ঠিক না? তখন তো আপনাদের সবগুলো, আর আপনাদের যেহেতু ক্লাস মানিক হয়, এখন আপনাদের ক্লাসগুলো টানা হওয়া উচিত, সেটা আপনারা ওখানে বলে দিবেন। হ্যাঁ এটা গেটস, এটা টাইপিং মিস্টেক রে ভাই। সাধারণ কমন সেন্স আমাদের সবারই থাকা উচিত। তাহলে আসুন দেখো, এখানে ওয়ান অফ পাইছে না, পাইছি, লাগবে নাউন প্রোনাউনটা প্লুরাল। দেখো এই যে অপশনে, এখানে কিন্তু নাউন প্রোনাউনটা প্লুরাল নাই, জন্য এখানে কেটে দিলাম। নাউন প্রোনাউন আছে প্লুরাল, আছে প্লুরাল, আছে প্লুরাল, কিন্তু ভার্বটা কিন্তু কি লাগবে, ভার্বটা কিন্তু কি লাগবে, সিঙ্গুলার। তাহলে বলো এটা কি সিঙ্গুলার ভার্ব, এটা দাও। এটা কি সিঙ্গুলার ভার্ব, এটা দাও। আমি কি বোঝাতে পেরেছি? এই প্রশ্নটা এত জায়গায় আসছে, ঠিক আছে? দেখো কতগুলো জায়গায় আসছে। সবাই ক্লিয়ার কিনা একটু বলো।
ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে আসি। এটা করো সবাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ওয়ান অফ কিন্তু পাইছেন। নাউন প্রোনাউনটা লাগবে প্লুরাল, এটা প্লুরাল না, এটা কেটে দেন। এটা আছে প্লুরাল, এটা আছে প্লুরাল, এটা আছে প্লুরাল, কিন্তু ভার্বটা লাগবে সিঙ্গুলার। এখানে কি সিঙ্গুলার আছে? না, এটা কেটে দেন। সবাই একটা নোট লেখেন, সবাই একটা নোট লেখেন, লিখবেন। সবাই একটা নোট লিখবেন যে কমন নাউন কখনো বাক্যে একা বসে না। এটি হয় প্লুরাল হয়, না হয় তার পূর্বে আর্টিকেল বসে। এটি হয় প্লুরাল হয়, না হয় তার পূর্বে আর্টিকেল বসে। এই কারণে এখানে শুধু ডক্টর নেওয়া যাবে না, এটাকে কমন নাউন। এখানে এ থাকলে হইতো বা ডক্টর থাকলে হইতো, এই জন্য এটা নেওয়া যাবে না। ঠিক আছে, স্যারে তো সব পড়াবে, আপনাদের দায়িত্ব যেহেতু স্যারের, তাইলে আপনারা বিশ্বাস রাখেন, ভালোবাসি বলে বলছি। আল্লাহ আপনাদের সবার বেকারত্ব গোছায় দেখ, আমি। ঠিক আছে, বাট আমি কখন কোন, হ্যাঁ নোটটা আবার বলছি, বলছি কমন নাউন কখনো বাক্যে একা বসে না। এটি হয় প্লুরাল হয়, না হয় তার পূর্বে আর্টিকেল বসাতে হয়। কমন নাউন কখনো বাক্যে একা বসে না, এটি হয় প্লুরাল হয়, না হয় তার পূর্বে আর্টিকেল বসাতে হয়। কমন নাউন কখনো বাক্যে, হ্যাঁ তানবীর সিদ্দিক, আমি আপনার ওই প্রশ্নের উত্তর এখন দিচ্ছি না, ঠিক আছে, কারণ আপনি আমার নিজের নির্দিষ্ট গন্ডি বাইরে এখন আমি কথা বলবো না, কথা বললে আমার টাইম চলে যাবে, এখানে অনেক ছেলে মেয়ে আছে। ওকে, আর যারা হ্যান্ড রাইজ করছেন, আপনাদের কোশ্চেন উত্তর আমি লিখেও দিচ্ছি, বলে দিচ্ছি, ওখানে এখন আর কথা বলা যাবে না। হ্যাঁ 26 দেখেন, 26 ফরহাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি দ্রুত বলেন ভাই। স্যার আমি ওই যে আগেরটা বুঝেছি স্যার, গেটের সাথে এস কেমনে যুক্ত হলো স্যার? তো ভার্বে একটা ভার্ব সিঙ্গুলার হলে এস লাগবে না? বা কেমন যুক্ত হলো? আরে আপনি কি আকাশ থেকে পড়ছেন না পাতাল থেকে পড়ছেন? 1 ঘন্টার বেশি ক্লাস হয়ে গেছে। না স্যার, ওটা তো স্টুডেন্ট স্যার, প্লুরাল ভার্ব স্যার, সিঙ্গুলার তো না স্যার। কোনটা প্লুরাল ভার্ব ছিল? স্যার ওই যে স্টুডেন্টস এর পরে স্যার গেটস দেখালেন, ওটা ওয়ান অফ আমি এর স্যার। আরে ছেলে, ওয়ান অফ এর ক্ষেত্রে ভার্বটা তো সিঙ্গুলার হবে, আপনি নিয়মটা পড়েন নাই, আপনি তাহলে ভুল লেখছেন মনে হয়। ওয়ান অফ এর পর নাউন প্রনাউনটা প্লুরাল, কিন্তু ভার্বটা তো সিঙ্গুলার হবে। দেখেন নিয়মটা দেখেন ভালো মতো, দেখেন এখনো নেশার মধ্যে আছে। এটা তো আপনারা আমি লিখিয়ে দিছি, এটা 4 নাম্বার প্রশ্ন সলভ করাচ্ছি। এখন যদি এসে বলেন যে এটা কেন হইলো, ওই আমার আম্মায় বা গ্রামে একটা কথা বলেছে, সারা রাত মারছি সাপ, সকাল উঠে দিকে দৌড়ি। এখানে কি কুমিল্লা চাঁদপুরের কেউ আছেন ওই দিকের, বা নোয়াখালী অঞ্চলে কেউ আছেন? থাকলে তারা আমার ভাষাটা বুঝবেন, যে সারা রাত মারলাম সাপ, সকাল উঠে গিয়ে দেখি দৌড়ি। তাহলে দেখেন এই যে ওয়ান অফ পাইছেন, ওয়ান অফ এর পর নাউন প্রোনাউনটা লাগবে হলো প্লুরাল। দেখেন এটা প্লুরাল নাই, কেটে দেন। এটা প্লুরাল নাই, কেটে দেন। এটা প্লুরাল নাই, কেটে দেন। সবাই কি পুরো বাক্যটা ক্লিয়ার কিনা একটু বলো? সবাই কি পুরো বাক্যটা ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ, ওকে। আমি আসলে কোনোভাবে আপনাদের সময়টা আমি নষ্ট করতে চাচ্ছি না, ঠিক আছে, এই জন্য শুধু শুধু কেউ হ্যান্ড রাইজ করে লাভ নাই। হ্যাঁ, সুমি, সুমি, সুমি দ্রুত বলো। সুমি, জান্নাত, সুমি কথা বলেন। রেহেনা, জি স্যার, স্যার নোটটা একটু আরেকবার বলেন স্যার, এর আগেরটা লিখতে পারি নাই। বলছি কমন নাউন কখনো বাক্যে একা বসে না, এটি হয় প্লুরাল হয়, না হয় তার পূর্বে আর্টিকেল বসাতে হয়। জান্নাত,
কেউ অপ্রয়োজনে হ্যান্ড রাইজ করবেন না, আমি কৃতজ্ঞ থাকবো, কারণ আমি আমার মন মতো হলে পড়াইতে পারবো। ঠিক আছে, একটু পর টাইম চলে গেলে পরে আপনি বলবেন যে স্যার শেষ হলো না, আবার আপনার সাথে কথা বলবে শেষের দিকে। ঠিক আছে, দেখেন এই আইদার পাইছেন না, আইদার অর্থ পাইছেন নাকি? এরপর নাউন প্রোনাউনটা লাগবে প্লুরাল। আসেন দেখেন নাউন প্রোনাউনটা প্লুরাল আছে, আছে 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 আছে, কিন্তু ভার্বটা লাগবে সিঙ্গুলার। ভার্বটা লাগবে সিঙ্গুলার। দেখেন এটা হলো প্লুরাল ভার্ব, এটাও প্লুরাল ভার্ব, কেটে দেন। আবার এস বাই এস নাই মানে কিন্তু প্লুরাল ভার্ব। যাদেরকে বক্সটা লিখে দিয়েছি, যারা ক্লাসে প্রথমে ছিলেন, যারা বক্স পাইছেন, আপনারা বিষ খায় মারা যাবেন, মাগারি বক্স ভুলবেন না, আপনি ইংলিশ অর্ধেক ফাউন্ডেশন হয়ে যাবে। যেভাবে বলছে এভাবে কাজটা করবেন। সবাই কি ক্লিয়ার? একটু বলেন 27 কি সবাই ক্লিয়ার? আমি কিন্তু সঠিক উত্তর শিখাচ্ছি না, কাউকে সঠিক উত্তর শিখাচ্ছি না, আমি যেটা ভুল সেটাই দেখাচ্ছি। সঠিক উত্তর তো আপনি নিয়মে শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর ভাইরা আপনারা হ্যান্ড রাইজ করার লাভ নাই। ঠিক আছে, এই হুজুর কেন, হুজুর আগে একবার হ্যান্ড রাইজ, হুজুর রুবেল বলো, রুবেল। স্যার এই বার্বের শেষে এস বাই এ যুক্ত হলে স্যার সিঙ্গুলার ভার্ব, ঠিক না? হ্যাঁ, এটা তো লিখে দিয়েছি বক্সে। কিন্তু স্যার অনেক ক্ষেত্রে তো স্যার প্লুরাল হয়ে পড়ে। আমার একটা ক্ষেত্রে প্রমাণ দেখাও, একটা ক্ষেত্রে দেখাও, দেখাও। স্যার যদি নাউনের ক্ষেত্রে যদি এস বাই এ যুক্ত হয় তাহলে নাউনটা প্লুরাল, সেটা তো লিখে দিলাম আমি। ও স্যার তাহলে স্যার ঠিক আছে। এখন 1 ঘন্টা পরে যদি মানে একেবারে নাবালক সন্তানের মতো প্রশ্ন করো তাহলে কিন্তু রাগ করবো, কারণ আমি কিন্তু ক্লাসের একটা মুড পয়েন্ট আছে, এখনো 1 ঘন্টা আমি এখনো 5টা এক্সাম্পল শেষ করতে পারি না, 5টা নিয়ম পড়তে পারি না। আর পঞ্চগড়ের লোক কিছু বলবেন? স্যার লাভ ইউ স্যার। হ্যাঁ, লাভ ইউ, থ্যাংক ইউ। আমার জীবনে প্রথম একটা ভালো ক্লাস করতেছি, ধন্যবাদ স্যার, আর কিছু বলবো না। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ফিয়া মানিলা আপনাদের সবার জন্য। ওকে, দেখেন এই আচ্ছা, এটা তো তাহলে ক্লিয়ার সবার কাছে। আমরা তাহলে নেক্সট প্রশ্নে আসি। এটা করেন সবাই, এটা করেন সবাই। হ্যাঁ, দেখো এখানে ওয়ান অফ আছে, নাউন প্রোনাউনটা দেখো প্লুরালি আছে, কিন্তু ভার্বটা লাগবে সিঙ্গুলার বক্স থেকে। আমি আমার এই বক্সের কথা ক্লাসের শুরু থেকে এখন পর্যন্ত মনে হয় 1000 বার বলছি। তাহলে লাগবে সিঙ্গুলার। দেখেন তুমি জানো এটা প্লুরাল, তুমি জানো এটা প্লুরাল, তুমি জানো এটাও প্লুরাল, সবকিছু কিন্তু লেখা, সব সাজায় রাখছি ফরম্যাটটা, এমন ভাবে সাজাইছি। ঠিক আছে, আল্লাহ পাকের রহমতে। তুমি শুধুমাত্র আচ্ছা তুমি বই খোলো, না পারলে আমারে বলো স্যার এটা কেন পারি না, কিন্তু তুমি বলো বই নাই। হাফসা, হাফসা কি বলবো? হাফসা, হাফসা, হাফসা আমার দেখা সেরা শিক্ষক। ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, হাফসা বলো। ওয়ালাইকুম আসসালাম, বলো। হয়, এরপরে কি সবসময় প্লুরাল হয় বা কিসের পর? স্যার ওই যে ছকটা করে দিয়েছে অন অফ, ইচ অফ, দা নাম্বার অফ, হ্যাঁ, আইদার অফ, সবসময় কি প্লুরাল হবে? নাউন প্রোনাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। আপনি এই যে নিয়মটা দেখানো দেওয়া আছে, আমি কি নিয়মে হাত দিছি নাকি? না সবসময় কিয়ামতের আগের দিন পর্যন্ত আপনার নাম কেন হাফসা? হাফসা কি চেঞ্জ করা লাগবে নাকি? নিয়ম তো নিয়ম। আচ্ছা স্যার, ঠিক আছে। আসসালামু হ্যাঁ, দোয়া করবেন। হ্যাঁ, ওকে, হ্যাঁ, তাহলে আসেন। তাহলে এটা তো ক্লিয়ার সবাই, তাহলে পরেরটা আসেন। তাহলে এটা করেন, এটা করেন সবাই। এটা একবার সবচেয়ে সহজ কোশ্চেন, এটা ব্যাংকের কোশ্চেন। ব্যাংকের কোশ্চেন একটু কঠিন হয়, কিন্তু হ্যাঁ, আসেন। দেখেন এখানে ওয়ান অফ আছে, নাউন প্রোনাউনটা লাগবে প্লুরাল, আছে নাই, কেটে দিলাম। আছে নাই, কেটে দিলাম। আছে নাই, কেটে দিলাম। কারণ এটা কিন্তু অ্যাপোস্ট্রোফি আছে, কিন্তু প্লুরাল না। তো খেলা আগেই শেষ, খেলা শুরুর আগেই শেষ, আর দেখা দরকার নাই। আমরা আরো একটু দেখি একটা প্রশ্ন সলভ করতে পারি কিনা। ঠিক আছে, তবে আমার মনে হয় এই প্রশ্নে আপনার কারো ভুল হওয়ার কথা। আচ্ছা সবাই তাহলে একটু বলেন তো আমরা। হ্যাঁ, আমাদের সবগুলো কোশ্চেন শেষ, আমরা নতুন একটা নিয়মে আসছি। সরি, হ্যাঁ, আমরা নতুন একটা নিয়মে আসছি। এই নিয়মে আসার আগে সবাই আমার একটা কথা বলেন যে স্যার 3, 4, 5
এই জীবনের জন্য ফুল ডান। আমি ঠিক যেভাবে কমেন্টটা বলছি এভাবে করবেন, লিখবেন 3 4 5 এই জীবনের জন্য ফুল ডান। রিলেটিভ প্রোনাউন সর্বদা তার আগের নাউন বা প্রোনাউন অনুযায়ী ভাগ গ্রহণ করে। রিলেটিভ প্রোনাউন সর্বদা তার আগের বা পূর্বের নাউন বা প্রোনাউন যে ভাগটা গ্রহণ করে, ঠিক আছে। I know the boy who is oblique are honest. I have many books which is oblique are very valuable. সবাই লেখার পর একটা জিনিস লেখেন, আগে একটা জিনিস শিখাই ভাই। WH এই যে দেখেন, সকল প্রকার এই WH ওয়ার্ড প্লাস দ্যাট কে বলা হয় রিলেটিভ প্রোনাউন। আগে সবাই রিলেটিভ প্রোনাউন একটু লেখেন। সকল WH ওয়ার্ড প্লাস দ্যাট কে বলা হয় রিলেটিভ প্রোনাউন, আগে এটা লেখেন। সকল WH ওয়ার্ড প্লাস দ্যাট কে বলা হয় রিলেটিভ প্রোনাউন। কেউ উত্তর করবেন না, আগে আমি বুঝাই, ঠিক আছে। আপনি হয়তো পারেন, বেসিক অনেকের ভালো, কিন্তু এখানে আমার অনেকে কিছুই পারে না, ঠিক আছে। একটু দয়া করেন, হ্যাঁ। আর যিনি পারেন তিনি কনসেপ্টটা আরো ক্লিয়ার করেন। আর আপনারা যেহেতু বলছেন অনেকেরই হয়তো এই ক্লাসটা করছেন, হয়তো আপনাদের স্যাররা অন্যভাবে পড়াইছে, কিন্তু আপনারা আমার কথাগুলো শুনেন, আপনি নিজেকে এনরিচ করেন, ঠিক আছে, নিজেকে ছাড়িয়ে যান, ঠিক আছে। হ্যাঁ, ওকে। তাহলে ভাই আমি একটু নিয়মটা আগে সবাই লেখেন, তারপর আমরা বুঝাবো। আগে একটু লিখে দেখেন। নোটটা এই যে লিখে দিলাম, সকল প্রকার WH ওয়ার্ড প্লাস দ্যাট কে বলা হয় রিলেটিভ প্রোনাউন। সকল প্রকার WH ওয়ার্ড প্লাস দ্যাট কে বলা হয় রিলেটিভ প্রোনাউন। ধন্যবাদ মোতাসিম। হ্যাঁ, WH ওয়ার্ড তো লিখে দিলাম, হ্যাঁ WH লিখে দিলাম। আপনারা কি এত সহজ? ওকে, তাহলে আসলে একটু বুঝি। হ্যাঁ, এখানে কি বলছি যে রিলেটিভ প্রোনাউন সর্বদা তার আগের বা পূর্বের নাউন অথবা প্রোনাউনের যে ভাগটি গ্রহণ করে। রিলেটিভ প্রোনাউন সর্বদা তার আগের বা পূর্বের নাউন অথবা প্রোনাউনের যে ভাগ গ্রহণ করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার নিয়মটা হলো রিলেটিভ প্রোনাউন সর্বদা তার আগের বা পূর্বের নাউন অথবা প্রোনাউন অনুযায়ী ভার্বটি গ্রহণ করে। এখন রিলেটিভ প্রোনাউন কি দেখেন, আই নো দা বয়, আমি একটা ছেলেকে চিনি, আপনি জানেন এই হু একটা রিলেটিভ প্রোনাউন, হু একটা রিলেটিভ প্রোনাউন। আর এই রিলেটিভ প্রোনাউনটা সবসময় তার আগে এই জায়গায় যে নাউন প্রোনাউনটা থাকবে সেটা অনুযায়ী সে ভার্বটা গ্রহণ করে। এখানে দা বয় মানে কয়টা ছেলে? একটা ছেলে, এই কারণে এখানে ইজ হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার নিয়মটা ছিল রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউন সব সময় তার আগের বা পূর্বের নাউন অথবা প্রোনাউন অনুযায়ী ভার্বটি কাউন্ট করে। সেক্ষেত্রে দা বয় মানে একটি ছেলে, এই জন্য ইজ হয়েছে। আবার আই হ্যাভ মেনি বুকস, আমার এগুলো বলেছে হু ইজ
আর ভেরি, হ্যাঁ দেখো হুইচ কে একটা রিলেটিভ প্রোনাউন না, তার আগে আছে মেনি বুকস, অনেকগুলো বই, এই কারণে উত্তরটা হয়েছে আর। আশা করি বোঝাতে পেরেছি। আমি আবার বলছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার নিয়মটা ছিল রিলেটিভ প্রোনাউন সর্বদা তার আগের বা পূর্বের নাউন অথবা প্রোনাউন অনুযায়ী ভার্বটি গ্রহণ করে। আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি আমরা এখান থেকে আরো কিছু এক্সাম্পল সলভ করে দিই। সবাই এটা করো, 30 করো সবাই। এখানে কি হু আছে না? এই হু যদি রিলেটিভ প্রোনাউন তার আগে দা বয়েজ, দা বয়েজ মানে কতগুলো ছেলেপুলে, অনেকগুলো ছেলেপুলে না, তাহলে সাবজেক্টটা প্লুরাল, ভার্বটাও লাগে প্লুরাল, আপনি জানেন। এইটা একটা সিঙ্গুলার ভার্ব, কেটে দেন। এটা একটা সিঙ্গুলার ভার্ব, কেটে দেন। এই দুইটা কেটে দিলাম। এখন এটাও হতে পারে, এটা হতে পারে। দেখেন এই বাক্যের কোন জায়গায় কিন্তু পাস্ট টেন্সের কোনো ইন্ডিকেটর নাই, আছে বাট প্রিন্সিপাল ক্লজে প্রেজেন্ট টেন্স দেওয়া আছে, সো এটাও নেওয়া যাচ্ছে না। উত্তর হলো বি। আমি কি বোঝাতে পেরেছি? ওয়ান অফ তো ছিল ভাইয়া, ওয়ান অফ থাকলে এখানে ওয়ান অফ এর নিয়মটার কাজ করবে না। কারণটা কি, এখানে হু এর নিয়মটা এসে পড়ছে, এখানে ওয়ান অফ এর নিয়মটার কাজ করবে না। হ্যাঁ ওকে, ধন্যবাদ। তাহলে আমরা আরো কয়েকটা এক্সাম্পল একটু করাই। এটা করেন সবাই। ওকে দেখেন এখানে এই যে হু, হু একটা রিলেটিভ প্রোনাউন না? তার আগে দা ম্যান মানে কয়টা লোক? একটা লোক। দা ম্যান মানে কয়টা লোক? একটা লোক। তো লোক যেহেতু একটা, আপনার ভার্বটাও কিন্তু কি লাগবে? সিঙ্গুলার লাগবে নাকি? এটাই তো কথা। তাহলে দেখেন এটা প্লুরাল, এটা কেটে দেন। এটা প্লুরাল বক্সের ভার্ব, কেটে দেন। এটা প্লুরাল, এটা কেটে দেন। কাটলাম। এখন দেখেন বলছে হ্যাজ এর পর কিন্তু বেসিক্যালি বি থ্রি। আপনি জানেন যদি কোনো বাক্যে অলওয়েজ থাকে, অলওয়েজ থাকলে ওই বাক্যটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি কোনো বাক্যে অলওয়েজ থাকে তা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এজন্য হ্যাজ নেওয়া যাবে না। উত্তর হলো কি? উত্তর হলো ইজ। বলছে আপনি হইছেন সেই ব্যক্তি যে আমারে ঝামেলায় ফলান বারবার। বলেন না আপনারা যে তোমার সাথে গেলে গেলে ঝামেলায় পড়ি? সবাই কি ক্লিয়ার? একটু বলেন তো সবাই। ওকে, তাহলে নেক্সট সেন্টেন্সে আসো। এটা করো সবাই। ওকে দেখেন এই যে হু একটা রিলেটিভ প্রোনাউন, তার আগে ইউ আছে। ভাইয়া ইউ কিন্তু সর্বদা প্লুরাল ভার্ব গ্রহণ করে। ইউ কিন্তু কিয়ামতের আগের দিন পর্যন্ত প্লুরাল ভার্ব গ্রহণ করে। তার মানে ইউ কি ইজ নেয়, ইউ কি ওয়াজ নেয়? আগে উত্তর খোঁজার দরকার না, আগে ভুলগুলো কেটে দেন। কেটে দিলাম। বলেন এই বাক্যের কোথাও কি পাস্ট টেন্সের ইন্ডিকেটর আছে? নাই, বাট এখানে প্রেজেন্ট টেন্সের ইন্ডিকেটর আছে, সো এটা নেওয়া যাচ্ছে না। আমি কি বোঝাতে পেরেছি? ওকে নেক্সট প্রশ্ন। এটা করেন সবাই।
ইংলিশ আসলে সবচেয়ে সহজ জিনিস, কিন্তু আপনি ভাবেন আহারে আহারে আমি তো শেষ, পারি না পারি না পারি না। আজ থেকে নিয়ত করেন আপনি ইংলিশে প্রাইভেট পড়াবেন, আমার 5টা ক্লাস করার পর নিয়ত করেন, না পারলে আমার দোষ। কিন্তু আপনার নিয়ত থাকে আমি পারি না পারি না পারি না, পারি পারি কথা বলেন যে পারি, ইনশাল্লাহ পারি, পারবো, আমার দ্বারা হবে। স্যারে কেমন পড়ায় এই কথা যখন সার্ভিস থেকে আপনাদেরকে ফোন আসবে তখন আপনারা সেখানে বলবেন, ঠিক আছে? সব সময় মানে সমালোচনা করতে হয় সামনাসামনি এবং প্রশংসা করতে হয় পিছনে পিছনে, এটা মাথায় রাখবেন। এবং যখনই সার্ভিসের কথা বলবেন অবশ্যই সেখানে স্যারের কথা বলবেন আপনারা, এটি তো হওয়া উচিত। আসেন দেখেন এই বাক্যে হু একটা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন না? তাহলে এই রিলেটিভ প্রোনাউন সব সময় তার আগের বা পূর্বের নাউন অথবা প্রোনাউন যে ভাবটা গ্রহণ করে। এমপ্লয়িজ মানে অনেকগুলো কর্মচারী, এমপ্লয়িজ এস আছে অনেকগুলো কর্মচারী, সাবজেক্টটা প্লুরাল আপনি জানেন, হ্যাজ একটা সিঙ্গুলার ভার্ব, এটা কেটে দিলাম সবার আগে। ওকে, আবার দেখেন হ্যাডের পর একটা হ্যাড আছে নিলাম, এটা আবার কি? এটা কয়বার? দুইটা 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 অক্সিলারি পাশাপাশি বসে না ভাই। আবার দেখেন এই বাক্যের কোথাও কিন্তু ফিউচারে কোনো কাজ কাম নাই, তো ফিউচারও কেটে দেন। আমি কি বোঝাতে পেরেছি? আর মনে হয় একটা বাক্য আছে এখানে, হ্যাঁ এটাই সর্বশেষ থাকে, সেটা করে। উইল বি আর প্রায় এনজি হয়, আপনি সেটাও বলতে পারেন, বাট এখানে ফিউচারে কোনো ফর্মই নেই। হ্যাঁ তামা, বলেন আপনার নাম তামা? হ্যাঁ তামা, লোহা, ইট, পাথর সব, রাগ করবেন না, এমনি বলছি। ওকে, স্যার বলছিলেন না যে কমন নাউন হয় প্লুরাল হবে না হয় দিয়ে সাথে হবে, তো দুইটাই কি গ্রহণ করে? হ্যাঁ কমন নাউন কখনো বাক্যে একা বসে না, এটি হয় প্লুরাল হয় না তারপর আর্টিকেল। এটা আমি আর্টিকেলে ক্লাসে পড়াবো, নাউনের ক্লাসে পড়াবো, এটা এখন বাদ দেন, যেটা গেছে এটা নিয়ে আর কোনো কথা বলবেন না, ঠিক আছে? তবে আমি এই নিয়মটা মানে 5বার বলছি আপনাদের, আসলে ছেলে মেয়েগুলোর। হ্যাঁ দেখেন এই হু একটা রিলেটিভ প্রোনাউন, তার আগে আছে আই, এই আই ওর যে এখানে সাবজেক্ট ভার্বটা হবে, আইয়ের সাথে এম হয়, আর একটা হবে না, ঠিক আছে? যদি বলতে পারি সবাই লিখেন যে স্যার 6 এ জীবনের জন্য ফুল ডান 6, আর মুজাহিদ একটু বলো। হ্যাঁ 6 এ জীবনের জন্য ফুল ডান। স্যার আমি বলছিলাম কি ওই হুর পূর্বে যেটা ওইটাই সবসময় সাবজেক্ট হবে। হ্যাঁ এটা তো লিখে দিলাম। জি। বই সাজেস্ট, আপনারা চাইলে প্র্যাকটিসের জন্য আমাদের স্যারের ক্লাসরুম প্র্যাকটিস বইটি দেখতে পারেন। এবং সবার কাছে আমার একটা আবদার আছে, আপনারা যারা আমাদের এখানে যারা কোচিং এ আছেন, আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন যারা আছে বা বন্ধু বান্ধব আছে, ক্লাসমেট, স্কুলমেট, কলেজমেট যারা চাকরির জন্য আছে, ওদেরকে বলবেন আমাদের বিদ্যাবাড়ির কোর্স গুলো করতে। আশা করি তাদের আপনাদের মতো তাদের উপকার হবে ইনশাল্লাহ, এবং আমরা চেষ্টা করবো আপনাকে চাকরির পড়াটাকে সহজ করে দিতে ইনশাল্লাহ, ঠিক আছে? ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তী নিয়মটাতে একটু আসতে চাই। হ্যাঁ পরবর্তী নিয়মটা একটু আসেন।
হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ সবাই একটু লিখে নেন দ্রুত। স্বর্ণা কথা বলতে দিলে তো আপনারা দুনিয়ার কথা তুলে দিবেন। স্বর্ণা হ্যাঁ সবার কি লেখা শেষ? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলো বলো তাড়াতাড়ি বলো। স্যার বলছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর রাইট ফর্ম অফ ভার্ব একই জিনিস? নো একটু পার্থক্য আছে। ও আচ্ছা, একটু পড়াবো, দোয়া করো না, একটু পড়াবো তো। আমি ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এবং যারা আমার 5টা ক্লাস করবা তারা চাকরির পরীক্ষায় যত কঠিন কোশ্চেন হবে আপনি 50% উপরে অ্যান্সার করতে পারবেন। যারা 10টা ক্লাস করবেন তারা প্রাইভেট পড়াবেন। এটা জি শিক্ষার্থী। স্যার, ক্লাসগুলো ভালো লাগছে খুব, কিন্তু আমি রুলস একই রকম ভাবছি কি একই সেম জিনিস কিনা, এজন্য একটু কোশ্চেন করলাম। থ্যাংক ইউ। হ্যাঁ একটু বুঝে। হ্যাঁ নাবিল এবং জান্নাত একটু দিব। হ্যাঁ দেখো ভাই, আইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো। আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো। এদের ক্ষেত্রে ভার্বটা সবসময় বসাতে হয় এই যে শূন্যস্থান, এই শূন্যস্থানের কাছের সাবজেক্ট অনুযায়ী। সবাই কমেন্টে লিখবেন এটা যদি হয় শূন্যস্থান, হিজ ফ্রেন্ডস একটা সাবজেক্ট, তামিম একটা সাবজেক্ট। সবাই কমেন্টে লিখেন এই বাক্যের সাবজেক্ট মানে কাছের সাবজেক্টটা একটু বলেন তো সবাই। এই বাক্যে কাছের সাবজেক্টটা আসলে কে কে বলবে? হিজ ফ্রেন্ডস। তার মানে হিজ ফ্রেন্ডস মানে অনেকগুলো বন্ধু, এই কারণে আরো আনসার। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো। এদের ক্ষেত্রে ভার্ব সবসময় বসাতে হয় শূন্যস্থানের কাছের সাবজেক্ট অনুযায়ী, কাছের সাবজেক্ট অনুযায়ী। আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা একটু প্র্যাকটিসে চলে যাবো। 31 থেকে আবার চলে যাবো। আমি যখন 31 থেকে স্কিপ করছি তো, না 31 থেকে না, আমরা এগুলো 31-এর এটা পড়ানো লাগবে না, নেক্সট টাইম পড়াবো। হ্যাঁ সবাই তাহলে এটা করো, সবাই তাহলে এটা করেন, এটা করেন সবাই। আপনারা মানুষ বেশি, আপনাদের ক্লাসে অনেক কথা বলতে হয়, ঠিক আছে? আপনারা ওইভাবে দরকার ছাড়া কেউ কথা বলবেন না।
এখানে এটা একটা বাক্য নাকি? এই নেইদার নর আছে। আচ্ছা, এটা যদি হয় শূন্যস্থান, এটা যদি হয় শূন্যস্থান, এটা যদি হয় শূন্যস্থান, এখানে দ্য স্টুডেন্টস একটা সাবজেক্ট, টিচার একটা সাবজেক্ট। এই বাক্যে কাছের সাবজেক্ট কিন্তু দ্য স্টুডেন্টস, অনেকগুলো ছাত্রছাত্রী। এই জন্য আপনার ভার্ব নিতে হবে প্লুরাল বক্স থেকে। আপনি জানেন এটা একটা সিঙ্গুলার ভার্ব, এটা একটা সিঙ্গুলার ভার্ব, এটা কোনো ভার্বই না। তো খেলা তো এমনি শেষ, খেলবেন কারে নিয়ে, খেলা তো এমনি শেষ। এটারে বলে বেসিক। কারণ আপনাকে আমি বেসিকে 10টা এক্সাম্পল পড়াইছি, কিন্তু 10টা 30 মিনিটে রোল 1 পড়াইছি। আশা করি বোঝাতে পেরেছি। এটা করেন সবাই, এটা করেন সবাই। হ্যাঁ, জান্নাত কানন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন প্লিজ। স্যার আমাদের ইংলিশ ক্লাসগুলো তো অনেকগুলো গ্যাপ হয়ে গেছে, এখন হচ্ছে আপনি নেক্সট ক্লাসগুলো হচ্ছে সবগুলা যদি করতেন আচ্ছা, আমি তাহলে। নিয়ে দিব, আপনারা সবাই ওখানে বলবেন, ঠিক আছে? আপনারা সবাই সার্ভিসে বলবেন, ঠিক আছে, যে আমাদের ক্লাসগুলো হয়নি, এখন স্যার ফ্রি আছে, এখন সব তাড়াতাড়ি দিতেন। হ্যাঁ, হ্যাঁ যদি হ্যাঁ জি মানে স্যার। আমি 5টা আর 6টা কি করে নিচ্ছি, অন্য অন্য স্যার চেঞ্জ না করলেই ভালো হয় আমাদের জন্য। সেটা আপনারা ওখানে একবারে বলবেন। আমি বলি শুনুন, আপনারা কোন স্যারের ক্লাসটা সেটা আপনারা ওখানে বলবেন। কথা বুঝছেন না? জি স্যার। ধন্যবাদ। জান্নাত, এই হুজুর আপনি আবার কি বলবেন? আপনি তো কয়েকবার হ্যান্ড রাইজ করছেন। স্যার আমি এখানে এটা বুঝি নাই। কোনটা বুঝেন নাই? যেটা দিছেন এটা। আরে ভাই, এটা হলো শূন্যস্থান, এটা হলো শূন্যস্থান, এটা হলো শূন্যস্থান, এটা হলো শূন্যস্থান। এই বাক্যে আই একটা সাবজেক্ট, দে একটা সাবজেক্ট, আই একটা সাবজেক্ট, দে একটা সাবজেক্ট। এই বাক্যে শূন্যস্থানে কাজের সাবজেক্টটাকে আই না? জি। তাহলে আয়ের সাথে হয় এম। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, আপনি তো আমার বুঝানোর আগে আপনি হ্যান্ড রাইজ করে রাখছেন, এগুলো কিন্তু হুজুর ঠিক না, ঠিক আছে? হ্যাঁ, এই রুটিনে আমার ক্লাস দেওয়া থাকলে তো ঠিক আছে। ওকে, হ্যাঁ। জান্নাত, নাবিল, বলছিলাম আমি যে ক্লাসটা দিয়ে এই রেকর্ড ক্লাস আর পাওয়া যায় না আর কি বিদ্যাবাড়ি পাবেন, সারা ক্লাসগুলো পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট প্রশ্ন একটু আসি। তুমি লাগলে দেরি করলে কিন্তু দেরি হয়ে যাবে, আপনাদের দেরি হবে, ঠিক আছে? এটা এটা আপনি এই কথা কমেন্টে লিখতে পারেন। হ্যাঁ, আপনি না বুঝলে প্রশ্ন করেন, কিন্তু আপনি শুধু শুধু আপনি আমারে কেন ইয়ে করতেছেন? আমার উপর কেউ রাগ করবে না, ঠিক আছে? আমি আপনাদের এখানে স্যার পয়েন্ট এটা কি লেকচার শিটে পাওয়া যাবে? আমি এগুলো কোনো কিছু জানি না। হ্যাঁ, টিনা, 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 কি মাসুম? ওই ছেলেটা আসছিল চায়ের। স্যার, জি। স্যার এর আগের ওই যে দেটাও তো কাছের ইয়া ছিল, তাহলে কেমনে দে কাছের মিলন ছিল? দে কেমনে? আগে আগে কি আপনার আপন ভাই কাছের নাকি আপনার খালতো ভাই কাছের? বলেন কে কাছের? কাছের বলতে একদম নিকটের, ওর পাশেরটা বুঝবো না। হ্যাঁ, শূন্যস্থানের কাছে কে ছিল? আসেন তাই, আপনি মাইক দিব এখন। এখানে শূন্যস্থানের কাছে কে ছিল? আই ছিল নাকি দে ছিল? বলেন, শূন্যস্থানের কাছে কে ছিল? সামনে তো হচ্ছে দে আর পিছনে হচ্ছে আই, তাহলে আরে ভাই, আমি শূন্যস্থান, আচ্ছা এটা যদি হয় শূন্যস্থান, তাহলে সামনে পিছনে কথা কেন আসবে? ও সরি স্যার, বুঝছি। বুঝছেন? আপনারা হলো কি আমার আগে রাগ করাইবেন, আমি হার্ড লাইনে গেলে তারপর বুঝেন। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। শুনেন, আমি কিন্তু কাউকে চিনিও না, ঠিক আছে? সবার প্রতি ভালোবাসা রইলো এবং সম্মান রইলো, ঠিক আছে? কেউ কিন্তু রাগ করবেন না। হ্যাঁ, আর জানা তো আমি ওনাকে দিছি কয়েক, উনি হ্যান্ডেজ করতে পারেন। হ্যাঁ, আয়াত, আশা, আর কেউ হ্যান্ডেজ করবেন না, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, দ্রুত বলেন, দ্রুত। স্যার আমাদের ইংরেজি ক্লাসটা আপনি একটু নিবেন, এটাই আমাদের অনুরোধ। এটা কি আমারে বলবেন নাকি সার্ভিসে বলবেন? এটা ওখানে বলবেন। স্যার সার্ভিসে বলা হয়েছে তো, বাট তারা তো দিতে আসে না। এটা একটা না দিলে এখন কেমন পেয়েছেন ক্লাস? জানুয়ারি মাসে কিন্তু ক্লাসগুলো স্থগিত করা হয়েছে। আরে ভাই, আমি তো নিজেই, আমি তো আমার পরীক্ষার জন্য আমি তো ক্লাস নেই তাহলে কেমনে আপনি পাবেন? হ্যাঁ, ওকে, তাহলে আসেন। দেখেন, এই নেইদার, এই নর আছে, এটা হলো শূন্যস্থান। এটা যদি হয় শূন্যস্থান, শূন্যস্থানের কাছের সাবজেক্ট হলো দা স্টার্স। যেমন দা স্টার্স মানে কতগুলো সাবজেক্ট? অনেকগুলো না? অনেকগুলো, তার জন্য সাবজেক্ট হলো প্লুরাল, সাবজেক্ট হলো প্লুরাল। আচ্ছা বলেন, আপনার সাবজেক্টটা যদি হয় প্লুরাল, ভার্বটা লাগবে প্লুরাল, ওয়াজ সিঙ্গুলার, ওয়াজটা কেটে দিন, দিলাম কেটে।
দেখেন এখানে লাস্ট নাইট বলা আছে, লাস্ট নাইট মানে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, লাস্ট নাইট মানে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক না? এই জন্য আর হবে না। আবার এটা হলো পাস্ট পারফেক্ট, লাগবে হলো পাস্ট ইনডিফিনিট, এই জন্য এটা হবে না। সবাই কি ক্লিয়ার? ওকে, তাহলে নেক্সট প্রশ্নে আসি, খুব দ্রুত করেন। হ্যাঁ, আব্দুল্লাহ আল। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়েলকাম সালাম, বলেন ভাই। স্যার আমাদের তো এটার তো পার্ট 2 করাচ্ছেন স্যার, কিন্তু পার্ট 1 তো করা হয় না তো স্যার, এখানে আমি তো কয়টা প্রথম রুল থেকেই করাবেন? পড়াচ্ছি, আমি তো প্রথম থেকেই পড়াচ্ছি রে ভাই, আমি তো আর পার্ট 1 পার্ট 2 হিসাব না, আমি তো জানি আপনাদের। স্যার হ্যাঁ, জি স্যার, কয়টা রুল মানে এটার মানে কয়টা রুল আছে? আমি যা পড়াইছি এতক্ষণ পর্যন্ত আপনার 70% শেষ, আমি যতটুকু পারি শেষ করে দিব, বাকিগুলো আপনারা না পড়লো না আপনি সমস্যা নাই, ঠিক আছে? বাট বই থেকে আপনারা দেখে নেবেন বা শীট থেকে দেখে নেবেন, কিন্তু আমি মেইন মেইন জিনিসগুলো আলোচনা করে দিলাম। আশা, স্যার আপনি করাচ্ছেন অনেক ভালো লাগতেছে, ভালোভাবে বুঝতেছি। এর আগেও হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস হয়েছে, বাট ওখানে কিছুই বুঝতে পারি নাই। তো কিন্তু স্যার মানে একটা অনুরোধ যে একটু দ্রুত করাবেন, এত স্লোলি হলে আমরা অনেকগুলো করতে আপু, পারবো না। উইথ ডিউ রেসপেক্ট, এখন আপনারা 254 আপনারা হ্যান্ডরাইজ করতেছেন, আপনারাই আমার ইয়ে করতেছেন। আমি কিন্তু আপনাদেরকে আবার বলি, আপনাদের প্রতি আমার ভালোবাসাটা কিভাবে জন্মাইছে আমি তাহলে বলি। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে অনার্স মাস্টার শেষ করার পর আপনারা আপনাদের লাইফের প্রত্যেকটা মুহূর্তে ইনসিকিউরিটির মধ্যে কাটেন, এক। দ্বিতীয়ত আপনারা পরিচয়হীনতার মধ্যে ভুগেন। তৃতীয়ত চাইলেও বাপ মার কাছে আগের মতো টাকা পয়সা চাইতে পারেন না, ঠিক আছে? তো খুবই কষ্টের লাইফ, আমি সেটা বুঝি। এই জন্য আমি এখানে দাঁড়াইছি আপনাদের জন্য, আল্লাহ যেন আপনাদের একটা ইজ্জতপূর্ণ রিজিক দান করে, ঠিক আছে? এই জন্য দাঁড়াইছি, এবং আমি চাই আমি সেই পথের একজন সহপাঠী হতে আর কি, ঠিক আছে? এই জন্য আমি আসলে চেষ্টা করি আমার দায়িত্ববোধ পালন করতে। আর আমি এটা কিন্তু আমার হক, না পড়া টাকা আমার জন্য হালাল হবে না, ঠিক আছে? কারণ আপনার এই টাকায় আমি নিজেও চলি, ঠিক আছে? আমার মায়ের ওষুধ কিনা হয়, আমি তো মানে এই ব্যাপারটা আসলে খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ। টাকা হালাল না হলে ঝামেলা আছে। তুমি বানাইছো, তোমার অনেক অনেক কৃতজ্ঞতা ভাই। তুমি এদিকে আসো, দেখি দেখি দেখি। এই, না আমি নাও নাও দুইটা নাও, দুইটা নাও। হ্যাঁ, নিছো? আরেকটা নাও। থ্যাংক ইউ মাসুম। তুমি আমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করছো, আমি আসলে আই এম রিয়েলি অনার্ড। ওকে, দেখো, হ্যাঁ, যে আমাদের মাসুম ছোট ভাই চা নিয়ে আসছে, নিজে বানায়, চায়েরও নাই নিয়ে আসছে। দেখেন, নেইদার জন নর হার ব্রাদার্স, এই নেইদার আছে নর আছে, পাইছো? এটা হলো শূন্যস্থান। আচ্ছা বলো, শূন্যস্থানের কাছে কি হার ব্রাদার্স নাকি জন? হার ব্রাদার্স মানে অনেকগুলো ভাই, সাবজেক্টটা প্লুরাল, তাহলে ভার্বটা প্লুরাল। দেখো, এটা সিঙ্গল, এটা কেটে দাও, এটা সিঙ্গল, এটা কেটে দাও, এটা সিঙ্গল, এটা কেটে দাও। উত্তর কি আর লাগবে? সবাই ক্লিয়ার কিনা একটু বলেন, আপনাদেরকেও দিব বিস্কিট। তো আমাকে যে বিস্কিট দেওয়া হয়েছে, ওই বিস্কিট সবাইকে দেওয়া যাবে না, তো একজনের জন্য রাস্তা দিচ্ছে স্ন্যাক্স। সবাই তাহলে এটা করেন, হ্যাঁ, সবাই একটু এটা করে নেন। আর আর কথা বলতে ইচ্ছে করতেছে না, ঠিক আছে? একটু পড়াই, হ্যাঁ, আর দুইটা নিয়ম গুরুত্বপূর্ণ আছে, দুইটা পড়াই নেই। আসেন, দেখেন, নেইদার শারমিন নর পাইছে, এটা হলো শূন্যস্থান। হার ফ্রেন্ড হলো কাছের সাবজেক্ট, হার ফ্রেন্ড মানে একটা বন্ধু, একটা ছেলে। ওকে, তাহলে সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটা লাগবে সিঙ্গুলার, আপনি জানেন। এটা প্লুরাল, এটা ক্রস, এটা প্লুরাল, এটা ক্রস। এখন এটাও হতে পারে, এটা হতে পারে। দেখেন, লাস্ট উইক গত সপ্তাহ ইস কি হবে কোনোভাবেই? লাস্ট উইক গত সপ্তাহ। আচ্ছা, সবাই কি এই নিয়মটা পারবেন কিনা একটু বলেন, যদি পারেন সবাই লিখবেন যে ভাইয়া রুল 7 নাকি 8 লেখেন, এই জীবনের জন্য ফুল ডান। আবু সৈয়দ, গুলজার,
স্যার লাস্ট উইক নাইট স্যার এগুলো বুঝবো কি স্যার? এইগুলো তো ঝামেলা হবে কিন্তু বাক্যে দেখ, এখন তুমি যদি এখন লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট সেঞ্চুরি, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স ইন্ডিকেটর, এটা তোমার বোঝা লাগবে। তাহলে তুমি আর পড়াশোনা অনার্স মাস্টার শেষ করছো কেমন? আমি তো এটা বলতেই পারি তোমারে। মানে লাস্ট, ঝামেলা হচ্ছে। ঝামেলা কেন হবে? লাস্ট উইক মানে গত সপ্তাহ মানে তো আগের কাজ মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। জি স্যার, জি স্যার, রাগ করবে না প্লিজ, আমি কিন্তু তোমাদের ভালোটাই চাই, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। ধন্যবাদ ভাই, হ্যাঁ ভালোবাসা রইলো, দেখলাম। ধন্যবাদ স্যার। আবু সৈয়দ, হ্যাঁ আপনার বাসার আওয়াজ আমি শুনি, ঠিক আছে? আমার 300 জনকে আপনার বাসার আওয়াজ আমি শুনাই। আপনারা আমার আগে খেপাবেন, ঠিক আছে? তারপর আপনারা ভালো হবেন, তার আগে কখনো ভালো হবেন না। বিকেল লাগে, হ্যাঁ আমার ক্লাসও সিলেবাসে আপনাদের রুটিনে আছে, সার্ভিসে ফোন করলে হবে। হ্যাঁ সিলেবাসে রিটার্নতে দেওয়াই আছে, যদিও আমি জানি না কিছু, ঠিক আছে? এগুলো আপনারা জানেন। আচ্ছা কালকে রুটিনটা একটু দেখি, কালকে রুটিনটা পাইছি তো আমি। কালকে আপনাদের টেন্সের ক্লাস, কালকে এন্ট্রি আসছে, 2টা ব্যাচে আছে। টেন্স, রাইট ফর্ম, ভার্ব, কন্ডিশনাল 3টে আছে কালকে। আসেন তাহলে। হ্যাঁ দেখেন, যদি কোন একটা বাক্যে, সবাইকে লেখা শেষ, আমাকে 4টা শেষ করে দেন। হ্যাঁ শেষ কিনা লেখা? ওকে, হ্যাঁ দেখেন, যদি কোনো বাক্যে as well as, together with, along with, including to, যদি কোনো বাক্যে এই ওয়ার্ড গুলো আপনারা পান, ভার্ব সবসময় বসাতে হয় এই জায়গায়, মানে তাদের আগের নাউন পড়ানোর যে সাবজেক্টটা বসাতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোন একটা বাক্যে যদি আপনারা as well as, together with, along with, including to এই ওয়ার্ড গুলো পান, ভার্বটা বসাতে হয় তাদের আগের বা পূর্বের সাবজেক্ট অনুযায়ী। ধরেন একটা বাক্য লিখেছি, তামিম as well as his friends is are cricketer, ঠিক আছে? তো আপনি কি as well as পাইছেন? সাবজেক্টটা হবে তার আগের, এই আগে গেছে তামিম, এই বাক্যের ভার্বটা হবে তামিম অনুসারে। সো তামিমের একটা ছেলে, এই জন্য ইজ। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, তাহলে আমরা একটু প্র্যাকটিসে আসি। 31 এটা করেন সবাই। তখন ওই যে একটা নিয়ম পাইছি তো, পরে ওখানে চলে গেছিলাম। হ্যাঁ আমি তামিম ফ্যান, কিছু করার নাই।
নাজমুন নাহার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, টু দা পয়েন্ট কোশ্চেন। স্যার আমাদের টেন্সের ক্লাস তো হয়েছে, তারপর আবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও হয়েছে। আচ্ছা শুনেন আপা, এগুলো একটু যদি বলি, আপা আবার একটু বলি, করি- শুনেন। আপনি অন্য ব্যাচের শিক্ষার্থী, ঠিক আছে? তো আপনি এখানে এসে মানে এই কথা বলেন না। আপনি আপনার যদি হয় যেটা হয় তাহলে আপনি এটা করার দরকার নেই, কিন্তু এইভাবে তো বাকি ছেলেমেয়েগুলো বিভ্রান্তি পড়তেছে। আমি জানি না আপনাদেরকে কিভাবে কি করছে, কিন্তু আমার কথা হলো এখানে স্পষ্ট করে আমার এখানে লেখাই আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট লেখা আছে। আমার এখানে শিডিউল করার সময় অবশ্যই এই জিনিসগুলো মেনটেন করছে। আসেন, এই এজ ওয়েল এজ পাইছেন না, বাকিটা পড়বোই না। জাস্ট সেক্রেটারি মানে একজন, কয়জন? একজন। সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটাও লাগবে সিঙ্গুলার। আপনি জানেন এটা প্লুরাল, এটা প্লুরাল, এটা প্লুরাল। পুরো ক্লাসে কিন্তু একটা সঠিক উত্তর শিখাই নাই, পুরো ক্লাসে কিন্তু একটা সঠিক উত্তর শিখাই নাই, শুধু কাটাকাটি শিখাইছি। আর হাত উঠে লাভ নেই, আর কোনো সুযোগ দিব না। হ্যাঁ, এটা করেন সবাই, এটা করেন, দ্রুত করেন। নিবন্ধন ব্যাচ ঠিক আছে, কিন্তু আপনাদের মধ্যে অনেকে ব্যাচ 1, ব্যাচ অনেকগুলো ব্যাচ না, নিবন্ধনের ব্যাচ তো একটা না। আপনার কি মনে হয় কোনো ক্লাস 2 বার দেওয়া হবে? আপনার কেন মনে করেন এই কথা? আসেন দেখেন, এই অ্যালং উইথ আছে না এখানে, যেহেতু অ্যালং উইথ এখানে আছে, মেইন সাবজেক্ট হলো হার ব্রাদার। হার ব্রাদার মানে কয়টা ভাই? একটা ভাই। সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। দেখেন এটা প্লুরাল, এটা প্লুরাল, এটা কোনো ভার্বই না। উত্তর হলো সি। কি হ্যাঁ, আর একটা নিয়ম পড়ানো লাগবে, ঠিক আছে? এটাই সর্বশেষ নিয়ম এখানকার। আমরা এটাই সর্বশেষ এক্সাম্পল, তারপর আমরা আরেকটা নিয়ম পড়াবো দ্রুত। সারা ক্লাস শেষ, 11টায় ছিল, 11টায় 1 ঘন্টা। কালকে কি তোমার সাথে আমার? ওকে, দেখো অ্যাজ ওয়েল এজ পাইছো না? এখানে মেইন সাবজেক্ট হলো রুমা। রুমা মানে একটা মেয়ে, এই জন্য ইজ। দেখো এটা প্লুরাল, এটা প্লুরাল, এটা প্লুরাল। একটু মাথা খাটাও যদি বোঝাতে পারি। হ্যাঁ, বলছি শুধু রুমা না, জুমো হ্যাপি। ওকে, যদি বোঝাতে পারি সবাই লিখবেন যে ভাইয়া রুলস 8 এ জীবনের জন্য ফুড। আমরা 9 পড়াবো, 9 পড়াবো। সবাই এটা লিখে নেন, সবাই এটা একটু লিখে নেন। একটু দ্রুত করবেন। হ্যাঁ, যে আমার কলিজার স্যার, জিহাদ স্যার। মাসুম, তোমার আর কিছু লাগবে? ওকে, আসেন ভাইয়া, এগুলোকে বলা হয় ফ্র্যাকশন বা ভগ্নাংশ। আর এই ভগ্নাংশের ক্ষেত্রে ভার্বটা সবসময় বসাতে হয় তার পরবর্তী নাউন বা প্রোনাউন অনুযায়ী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এই 1/3 1 সিঙ্গুলার এই জন্য থার্ড হয়েছে, বাট 2 যেহেতু প্লুরাল এই জন্য থার্ড হয়েছে, 3 যেহেতু প্লুরাল এই জন্য এস হয়েছে, 2 প্লুরাল এই জন্য এস হয়েছে। ঠিক আছে, এগুলোর নাম হলো ফ্র্যাকশন বা ভগ্নাংশ। আর এই ফ্র্যাকশন বা ভগ্নাংশের ক্ষেত্রে ভার্ব সবসময় বসাতে হয় তার পরবর্তী নাউন বা প্রোনাউন অনুযায়ী। এই ফ্র্যাকশনের ক্ষেত্রে ভার্ব সর্বদা বসাতে হয় তার পরবর্তী নাউন অথবা প্রোনাউন অনুযায়ী। বলা হয়েছে 1/3 অফ দ্য বয়েজ, দেখেন 1/3 পাইছেন, তার পরবর্তী নাউন প্রোনাউনটা কি দেখো, তাই দা বয়েজ মানে অনেকগুলো ছেলে এই জন্য আর, দা বয়েজ মানে অনেকগুলো ছেলে এই জন্য আর। আমি 3টা এক্সাম্পল করাবো খুব দ্রুত, হ্যাঁ, কারণ আমার 10টা ক্লাস আছে তো। ফ্র্যাকশন দেখো এখানে বলা হয়েছে এই 3/4 অফ দা ওয়ার্ক, এই 3/4 একটা ফ্র্যাকশন কেটে দিলাম। দা ওয়ার্ক মানে সিঙ্গুলার, দা ওয়ার্ক মানে কাজটি সিঙ্গুলার, তাহলে ভার্বটা লাগবে কি সিঙ্গুলার। দেখেন এটা প্লুরাল, এটা কেটে দিলাম, এটা প্লুরাল, এটা কেটে দিলাম। এখন এটাও হতে পারে, এটা হতে পারে, কিন্তু ভাইয়া এই বাক্যের কোথাও কিন্তু পাস্ট টেন্সের ইন্ডিকেটর নাই, এই জন্য এটা হবে না। এই বাক্যের কোথাও কিন্তু কি নাই, পাস্ট টেন্সের ইন্ডিকেটর নাই, এই জন্য এই হবে না, হ্যাঁ, ওয়াজ হবে না। থ্যাংক ইউ। আমরা আরো একটা দুটো প্রশ্ন সলভ করাবো, ঠিক আছে, খুব দ্রুত করতে হবে। হ্যাঁ, এটা করেন সবাই। দেখো এই 2/3 এখানে একটা এস লাগবে, এটা কেটে দাও। 2 আছে, এটা একটা এস লাগবে, এটা কেটে দাও। 2/3 অফ ইট, ইট যেহেতু সিঙ্গুলার, ইট যেহেতু সিঙ্গুলার, ভার্বটা লাগবে সিঙ্গুলার, এখানে আর হবে না, কারণ তার পরবর্তী নাউন প্রোনাউনটা যদি হয় সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার, পরবর্তী নাউন প্রোনাউনটা যদি হয় প্লুরাল, তাহলে ভার্বটা প্লুরাল। এন্ড ফাইনালি আমাদের সর্বশেষ প্রশ্নটা আমরা সলভ করব এখান থেকে। এক মিনিট কথা বলতে সবাইকে যদি 1 মিনিট করে দিত তো আমি আর কি করবো। নাম হলো আব্দুল্লাহ আল নোমান। হ্যাঁ, সবাই এটা অ্যান্সার করেন। হ্যাঁ, আব্দুল্লাহ বলো, আব্দুল্লাহ। আব্দুল্লাহ স্যার উনি এর আগে যিনি বললো আমাদের টেন্সের ক্লাস হয়েছে বা এটা হচ্ছে স্যার, কাইন্ডলি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই, উনি ঠিকই বলছে স্যার। এখানে 2টা ব্যাচ যেহেতু মার্জ হয়েছে, আমার মনে হচ্ছে একটু সমস্যা হয়েছে স্যার, আপনি একটু রুটিনটা চেক করে নিন। না, আমাকে তো আমার সিলেবাসে বলা আছে, আমি কি করবো না, আমি তো নিজে স্বীকার না করছি। স্যার, আপনি একটু ওনাদের বললেন আমাদের 2টা ক্লাস অলরেডি হয়ে গিয়েছে, আবার যদি রিপিটেড করি, আমাদের তো কিন্তু ক্লাস হয় নাই স্যার। সুজন, হ্যাঁ স্যার এর আগেরটা একটু আমি বুঝি নাই স্যার, এর আগের কোশ্চেনটা যে এটা বুঝতে হবে, ঠিক আছে, এটা বুঝে দিচ্ছি। দেখো এই 1/3 1 কিন্তু থার্ডস হয় না, 1 কিন্তু থার্ডস হয় না, 1 যেহেতু সিঙ্গুলার তার মানে 1/3 লাগবে, 1/3 এই ফ্র্যাকশনের ক্ষেত্রে তার পরবর্তী নাউন প্রোনাউনটা যদি হয় সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার, তার পরবর্তী নাউন প্রোনাউনটা যদি হয় প্লুরাল, তাহলে ভার্বটা প্লুরাল। দ্য স্টুডেন্টস আছে, ঠিক না? কথা ভালো মতো বুঝো। দেখো এখানে 1/3 আছে, দ্য স্টুডেন্টস, এই এস থাকলে কি আর এখানে ইজ হবে না, তাহলে অ্যান্সার হলো বি। যদি বোঝাতে পারি। এর আগেরটা স্যার 2/3 কি 3/3 ছিল, এর আগের কোশ্চেনটা শুধু একটু দেখেন। আরে ভাই সেখানে ধরো, হ্যাঁ এই যে এটা, হ্যাঁ এই 2 হলো প্লুরাল, এই 2 প্লুরাল, এই জন্য একটা এস লাগবে, এখানে এটা নাই, কেটে দিলাম, এটা নাই, কেটে দিলাম, এটা আছে, বাট এখানে ইট আছে, ইট যেহেতু সিঙ্গুলার, ভার্ব লাগবে সিঙ্গুলার, জন্য এটা হয় নাই, অ্যান্সার হলো এ। যদি বলতে পারি সবাই লিখবে যে স্যার ফুল ক্লাস ফুল ডান, আমি যতটুকু আলোচনা করেছি 95% শেষ, বাকিগুলো আপনার নিজের একটু পড়ে নেবেন, ঠিক আছে? এবং সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেন, ঠিক আছে? হ্যাঁ, সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেন পুরো ক্লাসটা কেমন হয়েছে, এবং আমি কারো কমেন্টে লাইন নিব না, ঠিক আছে? হ্যাঁ সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেন যে পুরো ক্লাসটা কেমন হয়েছে, এবং আমরা কথা বলতে চাই না। হ্যাঁ, তাহলে আজকের জন্য ভালো থাকবেন, কালকে দেখা হবে।
খোদা হাফেজ, বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস। শুভরাত্রি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো